ওয়েলকাম টু নূর কোচিং সেন্টার। আমি নূর ইসলাম। আমি আজকে তোমাদেরকে নাম্বার সিস্টেমে কিছু অঙ্ক করাচ্ছি। দেখো, এটা হচ্ছে চঞ্চল ঘোষ থেকে নেওয়া হয়েছে। তোমরা তোমাদের চঞ্চল ঘোষের বই থেকে দেখতে পারো। প্রশ্নগুলা পাতাটা হচ্ছে 50 পাতা থেকে শুরু হবে, দেখবে। হ্যাঁ, অনুশীলনী 1। ঠিক আছে, তোমরা দেখতে থাকো সমাধানগুলা। দেখো, প্রথমে লেখা আছে 60 এবং 75 এর মধ্যে, 60 এবং 75 মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল কত? আমাদেরকে মৌলিক আর যৌগিক সম্পর্কে একটু জানতে হবে। মৌলিক সংখ্যা কাকে বলে আশা করি বেশিরভাগই ছেলে জানো। তো যারা জানো না তারা রাখো। মৌলিক মৌলিক তাকেই বলে যাদের দুটি উৎপাদক থাকে। দুটি যদি উৎপাদক পাওয়া যায়, কেবলমাত্র দুটো থেকে বেশি হলে কম হলে তাকে বলে মৌলিক। আর যেটা যৌগিক, সেখানে তিনটি বা তিনের থেকে বেশি থাকতে হবে। ঠিক আছে, তিনটি বা তিনটি হচ্ছে থাকতেই হবে। তার সঙ্গে তিনের বেশিও থাকতে পারে। তিনটি মাস্ট। তিনের বেশি হলে কোনো ব্যাপার নেই, কম হলে হবে। কারণ কম হলে দুটো হয়ে গেলে তখন মৌলিক হয়ে যাবে। ঠিক আছে, যেমন দেখতে থাকো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই কটা সংখ্যা ভালো লক্ষ্য রাখো। দেখো, একের উৎপাদক একটি হয়। এর কথা হচ্ছে 1 হয় আর 2 হয়। তিনের কথা হচ্ছে বলতো 1 আর 3 হচ্ছে। চারের কথা হচ্ছে 1, 2 আর 4 হচ্ছে। 1, 2 এর কথা বলতো 4। পাঁচের কথা হচ্ছে 1 আর 5। ছয়ের কথা হচ্ছে 1, 2, 3 আর 6। সাতের কথা হচ্ছে 1, 7। 8 নম্বর কথা হচ্ছে 1, 2, 4। কথা হচ্ছে 8। এটা কথা হচ্ছে 1, 3 আর 9। এইগুলো হচ্ছে উৎপাদক। দেখো, এখানে কয়টি উৎপাদক আছে এখানে? বুঝতে পারছি এখানে কতগুলো উৎপাদক আছে? দুটি উৎপাদক আছে। তো দুটি উৎপাদক থাকলে এটা হচ্ছে মৌলিক। দেখো, এখানেও দুটো উৎপাদক আছে, 1 আর 3, এটাও মৌলিক। তাহলে এগুলা কি সংখ্যা? মৌলিক সংখ্যা। কিন্তু দেখো 4, দেখো 4 হচ্ছে তিনখানা সংখ্যা। তা তিনটে থাকলে কি হয়? যৌগিক। তাহলে চারটা কি প্রথম যৌগিক সংখ্যা আমাদের 4 হয়। তো প্রথম যৌগিক সংখ্যা হতো 4, কিন্তু প্রথম মৌলিক সংখ্যা হতো 2। কিন্তু 2টা আবার কি? যুগ্ম। এরকম করে দেখা যায় যে আমাদের কোনটা মৌলিক কোনটা যৌগিক। কিন্তু আমরা তাড়াতাড়ি পরীক্ষা হলে তাড়াতাড়ি বুঝবো কি করে যে কোনগুলা মৌলিক বা কোনগুলা যৌগিক? তখন আমাদের মনে রাখতে হয় যেটা ভাঙা যাবে না সেটা হচ্ছে মৌলিক, যেটা ভাঙা যাবে সেটা হচ্ছে যৌগিক। কিন্তু তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে মৌলিক কাকে বলে, যৌগিক কাকে বলে, তখন তোমার বলতে হবে মৌলিক তাকেই বলে যাদের উৎপাদক দুটি, আর যৌগিক তাকেই বলে যাদের উৎপাদক তিনটি। আসলে বুঝতে পেরেছো? আমাকে বলেছেন 60 থেকে 75 মধ্যে মৌলিক সংখ্যার যোগফল কত। এবার এইগুলোকে এইভাবে চেক করা যায়, এইভাবে চেক করতে হবে না। যে আমি কি বললাম, যেগুলো ভাঙা যাবে না, যদি ভাঙা না যায়, এগুলো ভাঙা তোমার যাবে না, তারা হচ্ছে মৌলিক। এটা মনে রাখবে। ঠিক আছে, তো দেখো 60 থেকে 75 মধ্যে হয়, তো 60টা তো ভাঙা যাবে বাদ। 61 প্রথম হচ্ছে, তাই তো? প্রথম সংখ্যা কথা হচ্ছে 61। কিন্তু 62 দেখো, 62 কিন্তু ভাঙা যায়, তাহলে বাদ। এটা 63 ভাঙা যায়, এটা বাদ। 64 ভাঙা যাচ্ছে, এটা বাদ। 65 ভাঙা যাচ্ছে, এটা বাদ। 66 ভাঙা যাচ্ছে, এটা বাদ। কিন্তু 67 ভাঙা যাচ্ছে না, এটা এখানে বসলো। এটা মৌলিক সংখ্যা লিখে। 68 ভাঙা যাচ্ছে বাদ। 69 ভাঙা যাচ্ছে, কারণ 3 দিয়ে কাটিয়ে যাবে এটা। ঠিক আছে, 70 ভাঙা তো যাবেই, 71 যাবে না, ধর 71 বসলো এখানে। 72 কি বলতো ভাঙা যাবে। 73 ভাঙা যাবে না, তো 73টা বসবে এখানে। 74 ভাঙা যাবে। 75 ভাঙা যাবে, কিন্তু আমার 75 পর্যন্ত বলেছে। এবারে এইগুলো যোগ করে দেবো, তাহলে হয়ে গেলো। তো 7 রাখা 8, আর 4 কত? 12, 2 থেকে 1, 7, 14, 15, আর 12 কত? 27। 200 কত হলো? 72। বুঝতে পারছি এখানে কত অ্যান্সার হলো? এ। আমি মৌলিক যৌগিক সম্পর্কে পুরোটা ধারণা দিয়ে দিলাম। সবাই একটু ভালোভাবে লক্ষ্য রাখবে। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো। নেক্সট দেখো, দুইটা দেখো। দুটি সংখ্যার গুণফল এবং ভাগফল এত হতে হলে বড় সংখ্যাটি কত? এগুলো নাম্বার সিস্টেম, প্রত্যেকটা অঙ্ক আলাদা থাকবে, আমাকে প্রত্যেকটা অঙ্কই বলে দিতে হবে। হ্যাঁ, দেখো, হ্যাঁ, গুণফল আর কি দিয়েছে বলো তো? ভাগফল। মনে রাখবে এগুলো দুই ধরনের হয়, একটা গুণফল দেওয়া থাকবে, আর কি বলতো? ভাগফল। ঠিক আছে, একটা
আর একটা দিয়ে থাকে যোগ আর বিয়োগ, যোগফল আর কি বলতো বিয়োগফল। ঠিক আছে, যোগফল আর বিয়োগফল থাকে। তা যোগফল আর বিয়োগফল অথবা গুণফল, এটা ভাগ, এটা হ্যাঁ, এটা গুণ, গুণ অথবা ভাগ, এটা বি লিখলাম। তা মনে রাখবে এখানে দেখো বলেছে বড় সংখ্যাটি কত, তার সংখ্যা দুই ধরনের চাইবে, বলবে বড়টি কত, না হয় বলবে ছোটটি কত। এখানে সেটাই, বড়টি চাইবে, বড়টি কত, অথবা বলবে ছোটটি কত। মনে রাখবে বলতো আমরা গুণ আর ভাগের মধ্যে গুণ করলে সংখ্যা বড় হয় না ভাগ করলে, অবশ্য সবাই জানো গুণ করলে সংখ্যা বড় হয়, তাই বড়দের ক্ষেত্রে গুণ করতে হবে। তাহলে কি হবে, এটা ফর্মুলা হচ্ছে রুট এ ইন্টু বি। ঠিক আছে, এই গুণফলকে এ ধরলাম আর ভাগফলকে বি ধরলাম। ছোট ক্ষেত্রে ভাগ করতে হবে, এ বাই বি। দেখো এখানে গুণ আর ভাগ দিয়ে আছে, গুণ আর ভাগ দিয়ে আছে বলে একবার গুণ করতে হলো, একবার ভাগ করতে হলো। এখানে যেমন দেখা যোগ আর বিয়োগ দিয়েছে, তা যোগ করলে সংখ্যা বাড়ে না বিয়োগ করলে, যোগ করলে, তা বড়টার ক্ষেত্রে যোগ হবে এ প্লাস বি বাই টু, একটা হচ্ছে এ মাইনাস বি বাই টু। ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষা অনেকবার এসেছে, লক্ষ্য রাখো। এগুলো ফর্মুলা বলে দিলাম, এবার আমরা অঙ্কটা করবো। দেখো এখানে গুণফল বিয়োগ ভাগফল বলা আছে, বড়টি চেয়েছে, তো বড়টি ফর্মুলা দেখো এখানে আমি লিখে রেখেছি। কি লেখা আছে বলতো, রুট এ, বড়টি সমান, কি লেখা আছে, বড়টি সমান রুট, কি আছে এ ইন্টু বি। এখানে কত কত হবে, 128 গুণিত 2, ঠিক আছে, আর রুটের ভিতরে আছে 128 গুণ কত হয় 256, তো 256 থেকে কত বেরিয়েছে 16, তাহলে এটা আনসার কত হলো 16। আসলে বুঝতে পেরেছো। নেক্সট দেখো, নেক্সট দেখো যে 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা এত এত দূরে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগছে। দেখো যখন 3 অঙ্কের বৃহত্তম বলেছে, 3 অঙ্কের বৃহত্তম মানে কি হয়, বৃহত্তম সংখ্যা যেমন আমাকে বলবে, আমাদের কি হবে 3 খানা 9 হবে, এটা হচ্ছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। ক্ষুদ্রতম বলতে এটা, তো একটা এক আর কটা শূন্য, দুটো শূন্য, এটা হচ্ছে 3 অঙ্কের। তাহলে সে এত এত দ্বারা ভাগ করলে, তাহলে 10, 12 আর 15, এগুলো দিয়ে যদি ভাগ করা হয়, 2 দিয়ে দিলাম দেখো, 5 দুনা 10, 6 দুনা 12 আর 15 থেকে গেল, 5 দিয়ে যাবে অবশ্যই, 5 একে 5, 6 থাকলো আর কত থাকলো 3 থাকলো, 3 দিয়ে যাবে, 3 দিয়ে দিই, তাহলে 3 দুনা 6, 3 কে 3, লসগুলো কত হচ্ছে বুঝতে তো পারছো, লস কত হবে 60 হচ্ছে আমাদের লস। আমি লস করে দেখালাম, যারা জানো না তাদের জন্য। এবার আমাদের বলেছিল 3 অঙ্কের বৃহত্তম, তো 3 অঙ্কের বৃহত্তমকে এটা দিয়ে ভাগ করতে হবে। 60 দিয়ে যদি ভাগ করি আমি, তো দেখছো প্রথমে যাবে 60 একে 60, 3 9 আবার 9 এলো, 6 দিয়ে এলো, হচ্ছে কথা হচ্ছে 36, 36039। এই যে ভাগশেষ যত পেলে তুমি, বৃহত্তমের ক্ষেত্রে যত সংখ্যা বৃহত্তম বলেছিল 3 অঙ্কের বলেছিল, এই ভাগশেষটা লাইফ টাইম বিয়োগ হয়, যে ভাগশেষ লেখা থাকে এটা তোমার বিয়োগ করতে হবে। হ্যাঁ, এইটা হচ্ছে মনে রাখবে রুলস। তাহলে আমাদের কি করতে হচ্ছে, 999 থেকে কত বাদ দিলাম, 39 বাদ দিলাম, তাহলে কত পড়ে থাকছে আমাদের 960। ঠিক আছে, এটা এই ভাগশেষটা বিয়োগ করতে হবে, কিন্তু এখানে বলেছিল প্রতি ক্ষেত্রে কত ভাগশেষ, 4 ভাগশেষ, এটা কিন্তু আমাকে আবার যোগ করে অ্যান্সার বলতে হবে। তাহলে কথা হতো 964, এটা অ্যান্সার। বুঝতে পেরেছো, এটা গেল বৃহত্তম নিয়ম। তাহলে বৃহত্তর ক্ষেত্রে কি করলাম, বৃহত্তর ক্ষেত্রে আমরা কি ভাগ করলাম, 60 দিয়ে ভাগ করে, আরো ভালো দেখলাম, 60 দিয়ে ভাগ করে আমরা ভাগশেষ হতে পেরেছিলাম 39। এই 39টা কি করলাম বলতো, এটার সঙ্গে ডাইরেক্ট বিয়ে করলাম। কিন্তু যদি ক্ষুদ্রতম বলতো কিন্তু উল্টো হতো, ক্ষুদ্রতম ক্ষেত্রে কিন্তু এইটার সঙ্গে তুমি এটা বিয়ে করতে পাবে না। হ্যাঁ, তা ক্ষুদ্রতম যখন অঙ্ক এর পরে আসে তখন আমি বলে দেবো, তোমরা এটা দেখতে থাকো। দেখো চারটা দেখো যে 6টি ক্রমিক সংখ্যার প্রথম 3টির যোগফল বলা হয় 36, বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যাটির যোগফল কত। 6টি সংখ্যা বলা আছে, আমরা এ ধরলাম, বি ধরলাম, সি, ডি, ই আর কি হয় এফ।
অথবা কেউ নাম্বারিং বসাতে পারো, যে একটা, দুটো, 3, 4, 5, 6টে সংখ্যা যাও করবে। এটা একটা সংখ্যা ধরলাম আমি, একটা সংখ্যা ধরে আছে। কেউ এবিসি ধরতে পারো বা কেউ 1, 2, 3 ধরতে পারো, কোনো টেনশন নাই। যা ধরবে তুমি, ছখানা কোনো এলিমেন্ট থাকলে হলো। ঠিক আছে, এবার দেখে নাও, এগুলো ধরলাম। কি বলেছে, প্রথম 3টে যোগফল এত। তা শুনে নাও, ধরো তোমাদের বাড়িতে 3খানা গাছ আছে, 3টে গাছে ধরো এইটাতে ধরেছে 20খানা আম, এটাতে 25খানা আম, এটাতে ধরেছে 30খানা আম। ঠিক আছে, তা তোমাকে কেউ জিজ্ঞেস করে যে তোমাদের গাছে গড়ে গাছে কত করে আম ধরেছে, ধরো। তা তুমি কি করবে, এই 20, 25 আর কত বলো তো, 30 যোগ করে কত দিয়ে ভাগ করবো, 3 দিয়ে ভাগ করবো, তাই তো? 3 দিয়ে ভাগ করলে কত পাচ্ছ তুমি, এখানে যোগ করবে, দেখবে 75 পাবে। এই 3 দিয়ে ভাগ করলে যেটা পাবে সেটা কত পেলে, 25। তা বোঝা যাচ্ছে এখানে যে আমি গড় বার করতে গেলে যোগ করে 3 দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছে। তা এইখানে কতটা কেন হলো, কারণ দেখো 3টি সংখ্যার যোগফল কত লেখা আছে, 36। আমি 36কে যদি 3 দিয়ে ভাগ করি, এটা কি হয়, 12। এটা হচ্ছে গড়, এটা কি বলতো গড়। আর মনে রাখবে, গড় যে সংখ্যাটা সেটা সবসময় মিডিলে বসে, মিডিল সেখানে বসবে। ঠিক আছে, গড় যে সংখ্যাটা মানে মধ্যে বসবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, মধ্যে বসবে। তো আমার কথা, এই যে 3টি সংখ্যা, প্রথম 3টা মানে এইখান থেকে শুরু করে এতর মতো, এদের যোগফল বলে হচ্ছে কত, 36। আমি 3 দিয়ে ভাগ করলাম, তখন কত পেলাম, 12। 12টা হচ্ছে মিডিলের সংখ্যা, মিডিলে কত আছে, মিডিলে আছে বির জায়গায় বসলো 12। আর এখানে বলে আছে 6টি ক্রমিক সংখ্যা মানে পর পর, তাহলে 12র আগে কত হবে, 11। 12র পরে কত হবে, এখানে এখানে হবে 13। তারপরে কত হবে, 14। তারপরে কত হবে, 15। তারপরে কত হবে বলো তো, 16। তাহলে দেখো, প্রথম সংখ্যা আর লাস্ট সংখ্যা পেয়ে গেলাম, কারণ এখানে বলেছিল বৃহত্তম আর ক্ষুদ্রতম। এটা ক্ষুদ্রতম আর এটা হচ্ছে বৃহত্তম। এই বৃহত্তম আর ক্ষুদ্রতম যদি যোগ করা হয়, তাহলে কত হচ্ছে বলতো, আমরা 27। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 27 হচ্ছে অ্যান্সার। এই অঙ্কটা কীভাবে করলাম ভালো করে লক্ষ্য রেখে, খুবই ভালো অঙ্ক। কিভাবে করলাম তোমরা একটু প্রথম থেকে দেখবে, তাহলে ভালো করে বুঝতে পারবে। 3টি সংখ্যা যোগফল লেখা ছিল, ভাগ করলাম, ভাগ করে যেটা পেলাম হচ্ছে তাদের অ্যাভারেজ। অ্যাভারেজটা কোথায় বসে, মিডিলে বসে। আর আমার ওটা মিডিলে বসে, তখন দেখো বির নিচে বসালাম 12, 3 বার 36 হয়, 12টা দেখো মিডিলে বসালাম। এবার কি করলাম, যেহেতু গড় আমি পেয়ে গেলাম 12, ওটা কোথায় বসে, মিডিলে বসে বা বির জায়গায় বসে দিলাম। এর পরপর সংখ্যা বলেছিল, তার পরপর সংখ্যা বসে দিলাম। 12র আগে কত হয়, 11। 12 পরে কত হয়, 13, 14, 15, এমনি 16 পর্যন্ত চলে গেল। এবার আমরা বলা হলো ছোট সংখ্যা বড় সংখ্যাটা যোগফল কত। ছোট সংখ্যাটা পেলাম কত আমরা, 11। আর বড়টা কত পেলাম, 16। এটা যোগ করে কত হচ্ছে, 27। তাহলে বুঝতে পেরেছো যে 27 কোথা থেকে এলো। খুবই ভালো অঙ্ক, এটা ভালোভাবে লক্ষ্য রাখিস। নেক্সট দেখো, আজকে দেখো সবাই, যে যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16, 24, 32 দ্বারা বিভাজ্য তা হলো, দেখো এই পূর্ণবর্গ, দেখো একটা কথা লেখা আছে, দেখো এখানে লেখা আছে পূর্ণবর্গ। এই পূর্ণবর্গ কথার মানে কি তুমি জানতে হবে। কোথায় তুমি মনে রাখবে পূর্ণবর্গ লেখা থাকে, তার মানে মনে রাখবে জোড়া জোড়া। কি বললাম, জোড়া জোড়া, জোড়া। ঠিক আছে, আর যদি লেখা থাকে পূর্ণ ঘন, তখন মনে রাখবে তিনটে তিনটে। ঠিক আছে, তিনটে তিনটে, তিনজন তিনজনে থাকতে হবে, এই কথা যদি মনে রাখবে। ঠিক আছে, তা দেখো 16, 24 এত দ্বারা বিভাজ্য, যখন দেখবে অনেকগুলো সংখ্যা দ্বারা বিভাজ্য লেখা থাকবে, তো লসাগু কিন্তু মাস্ট করতেই হবে আমাকে। 24 আর কত আছে বলতো, 32। লসাগু করলাম, দেখো 2 দিয়ে এলো, 8 দুগুণা 16, 12 দুগুণা 24, 16 দুগুণা 32। আবার 2 দিয়ে দিলাম, 4 দুগুণা 8, 6 দুগুণা 12, 8 দুগুণা 16। আবার দেখো 2 দিয়ে দিলাম, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 4 দুগুণা 8। আবার 2 দিয়ে দিলাম, 2 একে 2, 3 আর 2। এই যে পেলাম আমার সংখ্যাগুলো, এবার আমরা কি করব, লসও যেহেতু করলাম, তো লসটা পুরোটা করা ক্লিয়ার করা আগে। দেখো, তাহলে 2 দুগুণা কত হলো, 4, 4 দুগুণা 8, দুগুণা 16, 16কে কত দিয়ে গুণ করতে হবে, 6 দিয়ে। 3 দুগুণা কত হচ্ছে 6, 6 16 কত, 96। আমরা লস হয়ে গেলাম, কিন্তু এখানে লেখা ছিল যে কথাটা পূর্ণবর্গ, দেখো লেখা আছে পূর্ণবর্গ। পূর্ণবর্গ মানে জোড়া জোড়া, তো কার কার জোড়া আছে দেখো, এইটার সঙ্গে এটা জোড়া আছে, এই দুইয়ের সঙ্গে এই দুইয়ের জোড়া আছে, কিন্তু এই 3-এ জোড়া আছে কি নেই। যার জোড় থাকবে না তাকে আবার তোমাকে বসাতে হবে। এটারও জোড় নেই, এটা আবার বসলো। তাহলে অ্যাকচুয়ালি আমাদের কি 96কে কত দিয়ে গুণ করতে হলো, তো 6 দিয়ে গুণ করতে হবে। তা 6 16, এই 6 96 কত হয়, 576। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 576, এটা হলো অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো, এবার 6টা দেখো। 6টা কি বলেছে, চারটি সংখ্যাকে 63 দ্বারা ভাগ করলে ভাগশেষ 45 থাকে, আর সেই সংখ্যাকে 21 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকে। এই ব্যাপারগুলো একটা কথা মনে রাখবে, এগুলো দুই ধরনের অঙ্ক দেওয়া থাকে। একটা হচ্ছে ভাগশেষ বলে দিবে, ভাগশেষ বলে দিবে। ঠিক আছে, যেমন এখানে বলে দিয়েছে কত, 45। যেমন এখানে ভাগশেষ কত বলে দেয়, 45। তো ভাগশেষ কত বলে দিয়েছে, 45। বুঝতে পেরেছো। আর একটা কি,
ভাগশেষ শূন্য বলে দেবে, ভাগশেষ শূন্য বলবে অথবা বলবে নেই। ঠিক আছে, আর শূন্য বলে নেই। তাই যদি শূন্য বলবে অথবা যদি নেই বলে, ভাগশেষ শূন্য বা নেই বলে, তখন কি করতে হয়, তখন মনে রাখবে প্রথমে যত দিয়ে তুমি ভাগ করেছিলে তাকে ভাগ করতে হবে। তাহলে কি, প্রথমে যত দ্বারা ভাগ করেছিলে, করেছি, করা হয়েছিল বা করেছিলে, সেই সংখ্যাটাই ভাগ করতে হবে। সেই কে ভাগ করতে হবে, করতে হবে। তাহলে বুঝতে পেরেছো? আর এটার ক্ষেত্রে কি, এটার ক্ষেত্রে ভাগশেষটাকেই ভাগ করতে হয়। এখানে কত ভাগশেষ বলতে হয়, 45। এখানে কি হচ্ছে, ভাগশেষকেই ভাগ করতে হবে, ভাগশেষকেই ভাগ করতে হবে, করতে। তাহলে বুঝতে পেরেছো, এখানে কি হলো, ভাগশেষকে তোমার ভাগ, এখানে কি বললাম, প্রথমে হচ্ছে সেটা ভাগ করতে হয়। এই দুটো রুলস ভালো করে মনে রাখো। তাহলে এখানে এটা তো প্রথম রুলসটা ফলো করেছে, ভাগশেষ আছে, তাহলে 45কে আমরা কত দিয়ে ভাগ করবো, 21 দিয়ে। 21 দিয়ে, 21 দুগুণে কত হচ্ছে 42, কত ভাগ থাকলে 3, এটা হচ্ছে আমাদের। তাহলে বুঝতে পেরেছো, এখানে 3 অ্যান্সার। নেক্সট দেখো, সাতেরটা, যে 60-এর নিকটবর্তী সংখ্যা। নিকটবর্তী কথার মানে তো সবাই জানো, নিকটবর্তী মানে কাছাকাছি। মানে অ্যান্সার হবে 60-এর কাছাকাছি। 60-এর কাছাকাছি কি, এটা তো প্রথমে বাদ, এটাও বাদ, এটাও বাদ, 60-এর কাছাকাছি কত আছে, এটা অ্যান্সার। ঠিক আছে, আমরা এটা অঙ্ক না করে বলতে পারলাম, কিন্তু অঙ্কটা করতে হলে কিভাবে করতে হবে দেখলাম। এই যে 8 আর 9 দ্বারা ভাগ করলে, এত এত দিয়ে ভাগ করলে, পুরো তিনটা সংখ্যা দ্বারা ভাগ কথা লেখা থাকবে, তখন ওদের আগে লসও করতে, ওদের একটা কমন নাম্বার নিয়ে আসা উচিত। তাহলে এটা তো যাচ্ছে না, তাহলে এটা দুদিন যাচ্ছে কি, দুদিন গেলে এটা হচ্ছে না, যে তার জন্য লসগু যাবে না। তাহলে কি হতে, আমাদের 8 আর 9 আমাদের গুণ করলে, 8 না কত হলো 72, এটাই ওদের লসগু, এটাই ওদের কি হলো এলসিএম। ঠিক আছে, এই 72টা ব্যান অ্যান্সার হলো আমাকে 60-এর কাছাকাছি। 72কে গুণ করে যেতে হবে, 2 দিয়ে গুণ করলে কত হয়, 72 দুগুণ 144। আর যদি 72কে 3 দিয়ে গুণ করতে চাও, যে 2 দিয়ে এখানে গুণ করলেন, 3 দিয়ে দেখতে করতে পারতেন, 3 দিয়ে করে দেখো কি হচ্ছে। 3 দিয়ে করলে 3 দুগুণ 6, 3 থেকে 216, দেখো কে 60-এর কাছাকাছি থাকছে, এটা বেশি। এবার এর সঙ্গে 3টা যোগ করতে, কারণ প্রতি ক্ষেত্রে বলে হলো 3 অবশিষ্ট থাকবে। তো যেটা অবশিষ্ট থাকবে বলে সেটাতে যোগ করতে হবে। তাহলে অ্যান্সার কথা হলো আমাদের 148, সেটা হচ্ছে অ্যান্সার। তাহলে বুঝতে পেরেছো? তারপর দেখো লেখা আছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 45 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ হবে। এখনই শিখালাম যে কোথাও যদি পূর্ণবর্গ লেখা থাকে তার মানে হচ্ছে জোড়া জোড়া। কি বললাম বলতো, তার মানে জোড়া জোড়া। তাহলে 45কে আগে ভাঙো তো। কি কি পাচ্ছে দেখো, 3 দিন দিলে 3 15 45, আবার 3 দিয়ে দাও, 3 5 15। তো 3-এর জোড় পাচ্ছ, কিন্তু 5-এর জোড় আছে কি, 5-এর জোড় নেই। তাহলে সংখ্যাটি কত হবে, অ্যান্সার 5। কারণ যার জোড় নেই সেটা দিয়েই তো গুণ করতে হবে আমাকে, কারণ আমাকে জোড়া জোড়া আনতে হবে। তাহলে এখানে 3-এর তো আমরা জোড় পেয়ে গেলাম, কিন্তু 5-এর জোড় আছে কি, তাহলে এখানে আর একটা 5 বসাতে হবে এক্সট্রা। তাহলে এটাই বলেছে অ্যান্সার, যে আর কত দিয়ে গুণ করলে গুণফলটা পূর্ণবর্গ হবে, কত দিয়ে গুণ করলে গুণফলটি পূর্ণবর্গ হবে, জোড়া জোড়া হবে। পূর্ণবর্গ মানে জোড়া জোড়া, তাহলে 5 দিয়ে গুণ করলে, আসলে বুঝতে পেরেছো? এবার দেখো বিভাজ্যতা, 9টা দেখো, 9টা বলছে বিভাজ্যতা রুলস। 9টা কি দেখো বিভাজ্যতা, বিভাজ্যতা কত দ্বারা ভাগ করতে বলেছে বলো তো, আমাদের এখানে 11 দ্বারা। কিন্তু পুরো বিভাজ্যতা রুলসটা আমি বলে দিচ্ছি। বিভাজ্য মিনিমাম কিছু জ্ঞান তোমার থাকবে, 2 দ্বারা ভাগ কোনগুলো যায়, 2 দ্বারা সেগুলো যাবে যদি কারোর শেষে 2, 0, 2, 4, 6, 8 এগুলো থাকে। অ্যাকচুয়ালি কি থাকবে শেষে, শেষে জোড় জোড়। যদি শেষে আমাদের জোড় সংখ্যা থাকে তাহলে সেটা 2 দ্বারা বিভাজ্য। আরেকটা কি হয়, 3 আর 9 সেম রুলস। কি করতে হয়, সংখ্যাটিকে যোগ করে ভাগ, যে সংখ্যাটি দেওয়া থাকবে তাকে তোমাকে কি করতে হবে, প্রথমে যোগ করতে হবে নাম্বারগুলা, এই যে ডিজিট গুলা দেওয়া থাকবে সেগুলো যোগ করতে হবে। তো সংখ্যাটি যোগ করে কি করতে হবে, যোগ করে ভাগ করতে হবে। ভাগ করতে হবে কত দিয়ে, এই 3 আর 9 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করতে হবে। কিন্তু ভাগ করতে হবে কত দিয়ে, 3 আর কত বলতো 9, এই দুটো সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তো বুঝতে পেরেছো? যেমন ধরো কোনো একটা সংখ্যা লিখলাম, ধরো আমি এখানে যেমন দিয়ে আছে, ধরো এটা 8, আর আমি ধরলাম ধরো এখানে 2, 2, 3, 5, 7, এই পুরোটাকে যোগ করবে। 8 দিয়ে 10, 10 আর 3 কত হচ্ছে 13, 13 আর 5 কত হচ্ছে 18, 18 25 পেলাম। এটা 3 দিয়ে ভাগ দিয়েছে কি, যায় না। 9 দিয়ে ভাগ দিয়েছে কি, যায় না। মানে এই সংখ্যাটা 3 বা 9 কোনটা দিয়ে ভাগ যাবে না। মানে আমি এটা কেন দিলাম বুঝতে পারলাম কি, এই যে এই নাম্বারগুলো যোগ করলাম সেটা কোনটা বোঝার জন্য দিলাম। স্যার বুঝতে পেরেছো, সংখ্যাগুলো যোগ একটা সংখ্যার যে অঙ্কগুলো দেওয়া থাকবে সেগুলো যোগ করে ভাগ করতে হয়, এটা রুলস। এগুলো কিভাবে অঙ্ক পরে করতে হয় এটা পরে বলছি, আগে এগুলো শোনো। 4-এর রুলস কি, লাস্ট আমাদের দুটি সংখ্যা ভাগ করতে হবে, তারপর লাস্ট দুটি সংখ্যা আমাকে ভাগ করতে হবে, দুটি সংখ্যা ভাগ করতে হবে। ঠিক আছে,
আটের নিয়ম কি? আটের নিয়ম হচ্ছে লাস্ট তিনটে সংখ্যা, 4 8 এগুলো একই ধরনের, দুটো আর তিনটি, তো তিনটে সংখ্যা ভাগ করতে হবে, ওইগুলো লিখে নেবে, ঠিক আছে, ভাগ করতে হবে। আর থাকলে কি বলতো, থাকলো পাঁচ, পাঁচ সংখ্যা ভাগ যাকো, কারো শেষে 5 থাকলে, শূন্য থাকলে, এটা তো হয়ে গেল। ছয়ের ছয়ের নিজস্ব কোনো রুলস নেই, 6 2 আর 3 এর রুলসকে ফলো করে। 6 নিজস্ব কোনো রুলস নেই, 3 এর নিয়ম আর 2 এর নিয়ম ফলো করতে হবে। 3 এর নিয়ম কি ছিল? সংখ্যা, 3 এর নিয়ম কি ছিল? সংখ্যাগুলো যোগ করে ভাগ। আর 2 এর নিয়ম কি ছিল? 2 এর শেষে 0 2 4 6 8 এগুলো থাকতে হবে। এটা বুঝতে পেরেছো? আর একটা লাস্ট যেটা তোমাদের এখন চেয়েছে সেটা হচ্ছে 11। 11 নিয়ম কি দেখে শুনে নাও, 4 5 5 4 6 6 7 7, এই যে একটা সংখ্যা লিখলাম, এটা 11 দ্বারা ভাগ যাবে কি যাবে না দেখতে গেলে তোমাকে কি করতে হবে? তাতে একটা বাদ একটা আগে যোগ করতে হবে, নিয়ে বিয়োগ করতে হবে। দেখো, 5 4 নিলাম, এইটা নিলাম, এই 5টার পর এইটা নিলাম, একটার বাদ দিচ্ছে, দেখো এটার পরে আবার একটা নিলাম, তাই যোগ করতে হবে। 4 আর 5 9, 9 6 15, 15 সাথে কথা হচ্ছে 22, মাইনাস যেগুলো বাকি ছিল সেগুলো যোগ করে, 5 4 9, 9 আছে 15, 15 22, এটাও পেলাম 22, তাহলে বিয়োগের কত পেলাম? শূন্য। তাই 11 রুলসটা আমি এখানে ভালো করে লিখে দিচ্ছি। কি বলতো, একটি বাদ একটি যোগ করে করতে হবে, বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে। কি বিয়োগ ফল জানো, বিয়োগ লেখাগুলো বুঝতে না পারলে আমার ভাষাটা মনে রাখবে, মানে শব্দটা শুনতে পাচ্ছ। বিয়োগ ফল, বিয়োগফল কি বলেছে বলতো? কত আসতে হবে? হয় 0 না হলে 11, এই দুটোর মধ্যে আসতে হবে, অথবা 11 গুণিতক, অথবা 11 কি বলতো গুণিতক হতে পারে। এটা হচ্ছে রুলস, বুঝতে পেরেছো? এবার দেখো এখানে বলেছিলাম আমাকে এই সংখ্যাটি 11 দ্বারা ভাগ দিতে বলে, তাহলে কত আছে সংখ্যাটা? 8, এটা চিহ্ন দেওয়া আছে, তারপর 3 5 7, এটা কত দ্বারা ভাগ বলে আছে? 11 দ্বারা ভাগ। 11 রুলস কি এখন শিখলাম, একটা বাদ একটা যোগ করতে হবে, তাহলে এটার সঙ্গে এটা যোগ করো, কত? 8 আর 3 11, 11 সাথে কত হচ্ছে? 11 সাথে হচ্ছে 18, বিয়োগ করতে হবে, এই স্টার সঙ্গে পড়ছে 5, এখানে 5 বিয়োগ করতে হবে, কিন্তু স্টারটা কোথায় আছে সেটা তোমার চিহ্ন করে রাখবে, হ্যাঁ। এটা বিয়োগ করে কত পেলাম আমরা? 13 পেলাম, মনে রাখবে। বিয়োগ করে আমাদের এখানে কত আসতে হবে? হয় 0 আসতে হবে, নাহলে 11 আসতে হবে, কিন্তু এখানে কত আছে? 13, তাহলে আমার কথা হচ্ছে 11 থেকেও কত বেশি? 2 বেশি, এটাই অ্যান্সার। এখানে কত অ্যান্সার হলো? 2। তাহলে বুঝতে পেরেছো? নেক্সট টাইম কথা, এগুলো মিটিয়ে দিচ্ছি, তোমরা তো এগুলো লিখে নিয়েছো। তাছাড়া তুমি এগুলা ভিডিওটা তুমি পজ করে একটু দেখে নিবে, অথবা পিছিয়ে নিবে, দেখবে বুঝতে পারবে, স্ক্রিনশট নিতে পারো তুমি। আর যে কোনো বই পেয়ে যাবে, বিভাজ্যতা রুলস আমি যেগুলো বললাম, এগুলো যে কোনো বই আগে তোমার সব বইয়ে পেয়ে যাবে। আমাদের কাজ হচ্ছে শুধু তোমাকে এগুলো মনে করে দেওয়া, প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? দেখো 10টা, দেখো 10টা বেলা আছে, দুটি সংখ্যার যোগফল এত, বিয়োগফল এত, গুণফল কত হবে? দেখো একটু আগে ফর্মুলা লিখেছিলাম, যদি আমাদের যোগফল আর কি বিয়োগফল যদি বলে দেয়, ঠিক আছে, যোগফল আর বিয়োগফল যদি বলে দেয়, তাহলে আমাদের বড় সংখ্যা বার করার রুল কি বলেছিলাম? না, তো যোগ করে 2 দিয়ে ভাগ, আর ছোট সংখ্যাটা বার করার বিয়োগ করে 2 দিয়ে ভাগ, ঠিক আছে? তাই এখানে সেটাই করবো। তাহলে বড় সংখ্যাটিকে যদি বার করতে চাই আমি, তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ, মানে একটা 12.5, প্লাস কত হচ্ছে একটা বলতো? 3.5, যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে কত হলো? যোগ করলে 16, 16/2 মানে কত হচ্ছে? 8। যদি ছোট সংখ্যাটা বার করতে চাই, কত হচ্ছে? a-b/2, বুঝতে পেরেছো? তাহলে কত হলো? 12.5 মাইনাস কত করতে হবে? 3.5, আর কত বলতো? 2, বিয়োগের কথা হচ্ছে 9, 9/2। এই যে দুটো সংখ্যা পেয়ে গেলাম আমরা, আমাকে কিন্তু ছোট সংখ্যা বড় সংখ্যা চাইনি। দেখো এখানে কি চেয়েছে, তোমার সুন্দর করে লেখা আছে, তোমরা লাস্ট টোন লক্ষ্য রাখো যে কি চেয়েছে। দেখো লেখা আছে গুণফল কত, তাহলে চেয়েছে, দেখো এখানে দিয়েছে গুণফল কত, গুণ করে দাও। এই ছোট সংখ্যা আর বড় সংখ্যা যেগুলো পেলাম, বড় সংখ্যা ছোট সংখ্যা গুণ করে দাও, কত পেলাম আমরা? পেলাম 8, আর একটা হচ্ছে 9/2, গুণ করে দাও, কাটলে কত? এখানে 4, 4 কত হলো? 36 হয়ে গেল। আমার গুণফলের জন্য আলাদা কোনো ফর্মুলা মুখস্থ রাখা দরকার নাই, সংখ্যা দুটো বার করার পর গুণ করে দেবে, ঠিক আছে? 11 নম্বর, 11 কি বলে দেখো, হচ্ছে পরপর 3টি পূর্ণ সংখ্যার যোগফল সর্বদা কত দ্বারা বিভাজ্য? পরপর 3টে সংখ্যা তুমি লেখো, যে কোনো 3টে সংখ্যা লেখো, তুমি 1 2 আর কত লিখলাম আমরা? 3, এগুলা কত হয় যোগ করে? 3। দেখো এটা 3 দ্বারা ভাগ হচ্ছে। তুমি অন্য সংখ্যা ধরতে পারো, ধরো আমি কত ধরলাম, ধরো 10, তারপরে 11, তারপর 12 ধরলাম, এগুলো যোগ করে কত হচ্ছে দেখো, 10 3 10 30, 3 33, দেখো এটাও 3 দ্বারা ভাগ হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি পরপর 3টি সংখ্যা সব যোগফল সবসময় কত দ্বারা ভাগ যায় বলো তো? 3 দ্বারা ভাগ যায়, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। পরপর 3টি সংখ্যা যোগফল কত দ্বারা ভাগ যায়? সবসময় 3 দ্বারা কোনো ভাগ যায়। এগুলার আরো রুলস আছে, পরপর কত দিয়ে ভাগ যায় আর যায়, তা ওগুলা কি বলতে হবে? যদি বলতে হয় তাহলে আমাকে জানিয়ে দেবে, আমি কমেন্ট বক্সে জানিয়ে দেবে, পরে নেক্সট ভিডিও তখন জানিয়ে দেবো, ঠিক আছে? দেখো, কোনো সংখ্যার বর্গের সঙ্গে 1/4,
1/4 মানে কি, 1/4 মানে 4/1 আর বর্গ, বর্গ কথার অর্থ কি, বর্গ কথা হচ্ছে স্কোয়ার, কোন একটা সংখ্যাকে স্কোয়ার করে তার আবার কথা বলছে স্কোয়ার করলে তার সঙ্গে ওই সংখ্যাটি 4/1 নিলে 147 হয়। তা বুঝতে পারছো এই সংখ্যার মধ্যে কোনটা হবে, বর্গ মানে স্কোয়ার। তুমি আগে দেখো নর্মাল ভাবে ভাবো, 9 কথা হচ্ছে 81, কিন্তু এখানে যাবে কি, কাছাকাছি যাবে না। 18 স্কোয়ার কথা হয়, 18 স্কোয়ার হয় 300, স্কোয়ার যদি করি আমি 300 কথা হচ্ছে 24, এটা তো বিশাল হয়ে যাচ্ছে। 14 স্কোয়ার কথা হয় 196, এটা তো হবে না, তাহলে অ্যান্সার কোনটা থাকছে আমাদের এটা, কারণ 12 কত হয়, 12 স্কোয়ার দেখো, 12 স্কোয়ার করো, 12 স্কোয়ার কত হচ্ছে তোমার বলতে 144, তার সঙ্গে বলেছে 1/4 যোগ করো ওই সংখ্যাটির। তো দেখো 144 প্লাস এটার সঙ্গে কাটলে কত হয় 3, তাহলে কত হলো 147। তাহলে তাহলে এখানে বর্গ লেখা আছে, আমি কি করলাম বলতো, এখানে যে বর্গ লেখা আছে বর্গ কথা মাথায় স্কোয়ার, তাকে স্কোয়ার করলে এর কাছাকাছি যাবে। তাহলে এখন তোর 12 স্কোয়ার করলে 12 কত হয়েছে 144, তাহলে বুঝতে পেরেছো। নেক্সট দেখো, এখানে দেখো বলেছে এগুলো একটু কিন্তু আলাদা অঙ্ক, হ্যাঁ, নাম্বার সিস্টেম, কারো সঙ্গে কারো মেল থাকবে না, একটু অঙ্ক কিন্তু আলাদা থাকবে। এখানে বলেছে দুটি সংখ্যার কি বলেছে বলতো, দুটি সংখ্যার যোগফল বলেছে আমার 24 এবং তাদের বর্গের যোগফল, বর্গ মানে কি স্কোয়ার, দুটি সংখ্যার যোগফল মানে কেমন, এ প্লাস বি, এই দুটা মিলে বলছে 24, কিন্তু এদেরই যদি স্কোয়ার করা হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তখন বলছে কত হচ্ছে 86। দেখো এইগুলো কিন্তু অপশন টেস্ট করা বেটার, অথবা কেউ যদি বীজগণিতের নিয়ম জানো, বীজগণিতের নিয়ম কেন কি, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে, এরকম করে করা হবে, অবশ্যই করা হবে, করা হবে না তাহলে। কিন্তু আমার কথা হচ্ছে আমরা এখানে অপশন টেস্ট করবো। কিভাবে অপশন টেস্ট করবো, কারণ দুজনের যোগফল তো বলে দেওয়া হয় আমার কত 24। ধরো আমি যদি এই অপশনটাই চয়েস করি বা এটাই চয়েস করি, ঠিক আছে, 6টা চয়েস করেছি ধরো, 6 যদি চয়েস করি তাহলে একটা সঙ্গে 6 হলে আর একটা কত হবে, 18 হবে। এই দুটার যোগফল আমাদের কত বলে আছে 300, 300 কত হবে 86 হবে, হবে না দেখলে আগে 6 কত হয় 36, আর 28 কত হয় 324। এই দুটার যোগ করলে তো আমাদের কোনো হচ্ছে না, এটা 300 কত 60 হচ্ছে, তাহলে কম হচ্ছে। এইটা যদি 6 ধরছি তাহলে এখানে কত হচ্ছে আমি 18। ভালো করে শোনো, এর পরের সংখ্যা কত ধরা উচিত, কেউ যদি এটা 7 ধরো তাহলে এই সংখ্যাটা কমবে না বাড়বে, কমবে, কত হবে 17, তো 17 স্কোয়ার কি হবে, 17 স্কোয়ার তো তখন 289, এটা সংখ্যাটা তার কমে যাচ্ছে। তাহলে বুঝতে পারছো তো, আমাকে এইটা বাড়াতে হবে, এইটাকে কমাতে হবে আর এইটাকে বাড়াতে হবে। এইটা যদি কমায় তাহলে কত হচ্ছে 5 হচ্ছে, আর 5 যদি নিই তাহলে এখানে কত হচ্ছে 19। দেখো এবার 5-এর স্কোয়ার 19 করে দেখো, 5×5 = 25, আর 19-এর স্কোয়ার হচ্ছে 361, পুরোপুরি যোগ করলে কত হচ্ছে 386 আমাদের হয়, তাহলে অ্যান্সার কত হবে 5। তাহলে বুঝতে পারছো অ্যান্সার কত হচ্ছে 5 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখো এবার বলেছে কি, দেখো বলেছে দুটি পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য কত বলছে 81, পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য যদি আমাদের 81 বলে, তো মনে রাখবে সবসময় বড় সংখ্যাটি যদি বার করতে যায় তোমাকে, যেটা এ প্লাস, সরি, 1 প্লাস, যেটা আমাদের পার্থক্য বলে দিবে, কত পার্থক্য বলেছে 81/2 একবার, আর যদি ছোটটা বার করতে দেয় তোমাকে, তো মনে রাখবে বড়টা আগে লিখবে, 81 - 1/2, মানে যোগ করার সময় কোনো ব্যাপার নেই ছোট বড়, কিন্তু বিয়ে করার সময় বড়টা আগে লেখা উচিত, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। তাহলে 80/2 মানে কত হলো 40, আর এটা দেখো 82/2 মানে কত হলো 41। আমাকে অ্যান্সার কি চেয়েছে, বৃহত্তম সংখ্যা কত, অ্যান্সার হলো 40। তাহলে বুঝতে পেরেছো, পরপর বড় পার্থক্য বলে দিলে আমাকে এই ফর্মুলা, ছোট বড় বার করার ক্ষেত্রে এই ফর্মুলা ফলো করতে হবে। তাহলে বুঝতে পেরেছো সবাই। নেক্সট দেখো, কোনোটা দেখো, এই যে 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা, 4 অঙ্ক বিশিষ্ট কি বলেছে বৃহত্তম সংখ্যা, বৃহত্তম মানে কি, আমরা এখনো করলাম বৃহত্তম, আর তাছাড়া বৃহত্তম 4 অঙ্কের বৃহত্তম মানে সবাই জানো যে 4খানা আমাদের হচ্ছে, ঠিক আছে। বলছে এত এত দ্বারা ভাগ করলে ক্রমে এত এত ভাগশেষ থাকে, এরকম মজা আছে, দেখো 12, 18 কত বলো তো 27, এদের ভাগশেষ কত কত বলেছে বলো তো, একটা বলেছে 10, একটা কত বলেছে 16, একটা কথা বলেছে বলো তো, বিয়োগ করো, এটা 2 পাচ্ছ দেখো, এটা বিয়োগ করলে 2, এটা বিয়োগ করলে 2, এই যে ভাগ দেখো বিয়োগ করবে সব সেম পেলে পেরে গেলো না, বেশিরভাগ ক্ষেত্রে 99% ক্ষেত্রে বিয়োগফল সেম পাবে, কয়েকটা আলাদা থাকে সেটার ক্ষেত্রে তো একটা সংখ্যা ডবল করতে হয়, ডবল করে পাওয়া যায়, তো ওইটা তোমাদের এখন করতে হবে অ্যাডভান্স লেভেল, পরে বলে দেবো। এটা এখন মনে রাখো কি করতে হয়, ফার্স্ট টাইম আমি বলেছিলাম একটু আগে যে এত এত দ্বারা ভাগ, মানে অনেকগুলো সংখ্যা দ্বারা ভাগ বলে লসও করতে হবে তোমাকে মাস্ট কিন্তু, 12, 18 আর কত বলতো 27, তোমরা লসও করে নিবে, এভাবে লসও করবে, লসও করে পাবে কত বলতো 108, ঠিক আছে।
108 লসাগু পেলে, আর 4 অঙ্কের কি বলেছিল, বৃহত্তম সংখ্যা বলেছিল, 4 অঙ্কের বৃহত্তম আমি এখানে লিখলাম 4খানা 9। এই 4খানা 9কে কি করতে হবে আমাদের 108 দিয়ে ভাগ করতে হবে। 108 দিয়ে ভাগ করবো, তখন 9 দিয়ে যাচ্ছে, 900 কত হচ্ছে হলো তো 72। দিয়ে করলাম, 2 আছে কয় নয়, 7 নয়, হাত থেকে 1, 8 আছে কয় নয়, 1 নয়, 1 ছিল না, এখানে 9, 2 দিয়ে যাচ্ছে, দেখো 2 দিয়ে দিলে কত হচ্ছে 16, বিয়োগ করো, এখানে 3 হলো, এখানে 6, 63। বৃহত্তমের রুলস হচ্ছে সবসময় যেটা ভাগশেষ পাবে সেটা ওর সঙ্গে বিয়োগ করতেই হবে। 9 থেকে আমি ফার্স্ট টাইম 63 বিয়োগ করবো, কারণ 63 ভাগশেষ আছে, এখানে 6 হবে, 3 হবে, তারপর 9। আর কি রুলস, এই যে এবার এই এর ভাগশেষ বলে দিয়েছে এইগুলা, এটার সঙ্গে তো একটা কাজ করতে হবে। সেই কাজটা কি, এই যে লাস্টটা তুমি বিয়োগ করে যেগুলো পেলে সেটা কিন্তু আবার তোমাকে বিয়োগ করতে হয়। ঠিক আছে, তো 9934 এটা হচ্ছে আমাদের, এ হচ্ছে অ্যান্সার এখানে। তাহলে বুঝতে পেরেছ? নেক্সট দেখো লেখা আছে 561 এর মৌলিক উৎপাদকগুলি। উৎপাদক মানে ওটাকে ভেঙে নিতে হবে। 561কে ভেঙে কি কি পাচ্ছে দেখো, এটা যদি আমি 3 দিয়ে দিই, তা 3 17 কত হচ্ছে 51। 3 দিয়ে তুমি ভাগ করে দেখো এখানে, সরি 3 18 দিয়ে দাও, 3 18 কত হচ্ছে 54। 5 6 1, 3 দিয়ে ভাগ করো, ডাইরেক্ট 18 দিচ্ছি, 3 18 কত হচ্ছে 54। 2 এখন থাকলে 1, তাহলে 3 সাথে কত হচ্ছে 21। এবার কত দিয়ে যাচ্ছে, 11 দিয়ে যাচ্ছে, হলো 17। এই যে পেলাম এগুলো হচ্ছে আর উৎপাদক, এগুলো যোগফল বলেছে, মানে 3 প্লাস 11 প্লাস কত 17, যোগ করে কত হচ্ছে বলতে 31। তাহলে অ্যান্সার দেখো, এ হচ্ছে অ্যান্সার। তাহলে বুঝতে পেরেছো 16টা কত অ্যান্সার হচ্ছে, এ আমাদের অ্যান্সার। বলছে 304 দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলোর যোগফল কত। দেখো এখানে একটা কথা লেখা আছে, 30 এই সংখ্যাগুলো তৈরি করতে হবে, 3 অঙ্কের সংখ্যা। এগুলা ক্লাস 3 4 এর অঙ্ক আছে, দেখবে যদি কেউ বার করো, যে তোমাকে কয়েকটা সংখ্যা বলে দেবে, যেমন আমি বলে দিলাম 2 আর 5 দ্বারা কতগুলো সংখ্যা তৈরি করা হতে পারে। একটা বাচ্চা কি বলবে, 25 বলবে আর 52 বলবে, এরকম ব্যাপার। 304 একটা সংখ্যা তৈরি করা যাবে, একটা 403 করা যাবে, আরেকটা কি 340, আর একটা হচ্ছে 430। করা যাচ্ছে কি, আজ যাচ্ছে না। এবার যোগ্যতাটা হচ্ছে 7, এখানে 4 4 8 আছে 14, কত পেলাম 1400। তাহলে অ্যান্সার দেখো 1400 মিলে গেল। কিন্তু এর একটা শর্ট ট্রিক আছে, যদি তোমার শূন্য না দেওয়া থাকে, শূন্য ছাড়া ধরো সংখ্যাটা থাকতো এরকম 3 4 আর 5 যদি থাকতো, তখন কি করতে হয়, তখন শর্ট ট্রিক হচ্ছে এই সংখ্যাগুলোকে যোগ করতে হবে। যোগ করে তোমার মনে রাখবে সবসময় 222 দিয়ে গুণ, কি বললাম বুঝতে পারো তো? যদি কিন্তু শূন্য না থাকে তাহলে কি করতে হবে, শূন্য ছাড়া যদি থাকে তাহলে ওকে 222 দিয়ে গুণ করতে হবে। আর যদি 4খানা সংখ্যা থাকতো, 4খানা মানে 3 ধরো 4 5 6, 4টা সংখ্যা আছে, তাহলে এক্ষেত্রে যোগ করবা, যোগ করে যেটা পাবে তুমি তার সঙ্গে 4টা 6-এর গুণ করে দেবে, এটা ডাইরেক্ট আনসার চলে আসবে। স্যার বুঝতে পেরেছো কি বলতে চাইলাম আমি? ঠিক আছে, আর নেক্সট দেখো 18টা দেখো আগে। 18টা কি বলেছে, বলেছে 200 আর 300-র মধ্যে বৃহত্তম কোন সংখ্যা এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবস্থা থাকবে। এত দ্বারা ভাগ মানে এটা কি করতে হবে, লসাগু মাস্ট কিন্তু করতেই হবে। তা 6 8 আর 9 লসাগু করতে হবে। লসাগু তো তোমরা নাম মুখে মুখে না পেলে তোমরা আগে ভাগ করে নিবে। ঠিক আছে, তো 2 দিয়ে যাচ্ছে, দেখো 3 দুগুণে 6, 4 দুগুণে 8, আর এটা 9টা নেমে গেল, 3 দিয়ে গেল, 3 একে 3, 4 নামলো 3 দিকে হাতে যাচ্ছে না, 3 4 12, এখানে 6 6 বের কত হলো 72, 72 হলো লসাগু। তো কথা হচ্ছে 72টা তো লসাগু মানলাম, কিন্তু আমাকে অ্যান্সার চেয়েছে 200 থেকে 300-র, তাহলে এই 72কে আমাকে গুণ করে করে দেখতে হবে। 2 দিয়ে গুণ করলে কত হয় 144। তুমি যদি ডাইরেক্ট আন্দাজ করতে পারো তো খুবই ভালো। এটা কিন্তু অবশ্যই তোমাকে ডাইরেক্ট একটা জ্ঞান থাকতে হবে যে 200 পার হতে গেলে 72কে কত দিয়ে গুণ করতে হবে, 200 পার হতে গেলে 72 কত দিয়ে গুণ করতে হবে, এই জ্ঞানটা তোমাকে। তাহলে এখানে কত হলো 216, 3 দিয়ে গুণ করলে, আর 72 যদি আমি 4 দ্বারা গুণ করি তাহলে কত হচ্ছে 288। দেখো এই দুটো সংখ্যায় কিন্তু আমার 200 পার হয়েছে আর 300-র মধ্যে। এবার এর সঙ্গে কি করতে হবে, তো প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট, তাহলে 5 আমার যোগ করতে হবে। তাহলে এই আনসারটা যদি নিতে চাই আমি, তাহলে 216-র সঙ্গে আমার 5 যোগ করতে, কত হচ্ছে বলতো 221। আর এর সঙ্গে এটা যদি নিতে চাই তাহলে 288 5 কত হচ্ছে 93। দুটো আমার আনসার, যেখানে থাকবে যেটা থাকবে সেটা মারবে। দেখো এখানে 200 কত আছে বলতো 21, 200 অপশানে 293 আছে, এটা মারতে হবে। দুটোই অ্যান্সার, যেটা থাকবে তোমার অপশানে সেটা মারবে। কোনোদিন দুটো অপশন থাকবে না। অনেকজন ভাবে যে দুটো অপশন করবো, দুটো অপশন থাকবে, যদি থাকে তো ভুল, তুমি যেটা মারবে সেটা অ্যান্সার। দুটি সংখ্যার গুণফল আর ভাগফল দেওয়া আছে, দেখো দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, ভাগফল দিয়েছে। তো এই প্রশ্ন আমরা ফর্মুলা আগে লিখে দিয়েছি,
এই বড় সংখ্যাটা যদি বার করতে চাই গুণফলের ক্ষেত্রে গুণ করতে হয় রুট এ ইন্টু বি। আর যদি ছোট সংখ্যা বার করতে চাই আমি, তাহলে কি করতে হয় রুট এ বাই বি। ঠিক আছে, এ বাই বি, রুট কি বলতো এ বাই বি। তা দেখো গুণ করবো আমরা বড় সংখ্যাটি। আমি যদি বড়টা বার করতে চাই তাহলে গুণ করবো রুট কত আছে বলতো 1575 ইন্টু, দেখেই বুঝতে পারছি রুট আছে। তো রুট আমাদের বলতো 9 থাকতো, তাহলে কি হয় 3 হয়, এরকম করে তোমাকে বার করতে হবে। তাহলে এটাকে বেকার গুণ করে লাভ নেই, আমি এটাকে বার করার চেষ্টা করি। দেখো এই 1575 যেটা আছে একে ভাঙবে তুমি, একে ভাঙ 5 দিয়ে এসে ভাঙ, অথবা ডাইরেক্ট 15 দিয়ে ভাঙছে। তাহলে 15কে 15 শূন্য 3 15, এই 5 15 কত আছে 5, আবার 15 দিয়ে যাচ্ছে 7 15 105। তাহলে এটা কি পেলে তুমি এখানে পেলে 15 গণিত 15 গণিত 7 পেলে এটা, আর একটা তো 7 আছে। তাহলে রুট যদি থাকে তোমার, রুটের রুলস কি হয়, দুটো থেকে একটা বেরিয়ে আসবে, এটা সবাই জানো। তার 7 কত হলো 105, এটা আমাদের বৃহত্তম সংখ্যা বেরিয়ে গেল। এবার ছোটটা যদি বার করতে চাই আমি, ছোটটা তো ভাগ করতে হবে, কত দিয়ে ভাগ না 1575 বা এ বাই বি বলেছিলাম 7, 7 দিয়ে যদি ভাগ করে যা তুমি কত পেয়েছিল 200, 225 থেকে কত বেরিয়েছে 15 বেরিয়েছে। তাহলে অ্যান্সার আমাদের কত হলো 100, একটা একটা 5, একটা হচ্ছে কত 15, 105 আর 115 কোথায় দেখো, এই দেখো এখানে আছে সঙ্গে দুটো কথা আছে, একটা 100, আর কোথাও কিন্তু নেই 105 নেই, 15 সাথে এরকম করে আছে। যাই হোক এটা তো বুঝতে পেরেছি আশা করি। বুঝতে না পারলে বারবার দেখবে, তাহলে ঠিক বুঝতে পারবে। ঠিক আছে, ফর্মুলা প্রথম থেকে দেখবে কিন্তু, মানে এর আগে কিন্তু এই অঙ্কটা ছিল এরকম ধরনের যে গুণফল বিয়োগফল বলে ভাগ, গুণফল ভাগফল বলে দিলে বড়টা কি ছোটটা বার করার রুলস কিন্তু আমরা প্রথম থেকেই ছিল। তো 2 নম্বর বা 3 নম্বর অঙ্ক ছিল দেখবে, মনে পড়ছে না কত, দেখে নেবে। ঠিক আছে, নেক্সট দেখো কত নম্বর হতো 20 নম্বর। 20টা কি বলেছে, 400 ও 500 মধ্যবর্তী এত তারা বিভাজ্য। এখনই করলাম এরকম একটা অঙ্ক, 200 আর 300 মধ্যে বলেছিল, এটা কি বলে বলতো 400 আর 500 মধ্যবর্তী বলেছে। তাকে গেলে লসও করতে হবে, 12 16 আর 24 লসও, 12 16 আর কত 24, এদের লসও করো। এদের 2 দিয়ে যাচ্ছে দেখো, 6 দুগুণে 12, 8 দুগুণে 24, 2 দিয়ে যাবে দেখো, আবার 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 6 দুগুণে কত হচ্ছে 12, আবার 2 দিয়ে যাচ্ছে দেখো, 3 নামলে নামলে 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে দিলাম এখানে। এটা গুণ করো পুরোটা, 4 4 দুগুণে 8, এটা কত বলো তো 48। তাছাড়া এটা চেহারা, এদের চেহারা দেখে বোঝা যাচ্ছে যে এদের লসও কত হবে বলো তো 48। ক্লিয়ার হলো। এবার আমার কথা হচ্ছে এই যে লসও পেলে এইটাকে তোমাকে গুণ করে ওই 400 আর 500 মিলিয়ে দিতে হবে। তার একটা 10 দিয়ে গুণ করলে কত হয় 480। আরেকটা দেখো 11 দিয়ে গুণ করলে কিন্তু 5 পার হয়ে যাবে, কিন্তু আমরা 9 দিয়ে তো গুণ করতে পারি। দেখো 9 দিয়ে যদি গুণ করা হয়, দেখো 8 না 72, 2 হাতে কত হচ্ছে 7, 4 না 36, আর সাথে কত 43, 300 কত হলো 32। আমার দুটোই অ্যান্সার। ঠিক আছে, দুটোই অ্যান্সার, যেটা থাকবে সেটা মারবে। 480 আছে 480 মেরে দিলাম। যদি 432 থাকলে ওটা অ্যান্সার হবে। কোনো সময় দুটো আমার একসঙ্গে থাকবে না, এটা একবার মনে রাখবে। নেক্সট দেখো, এবার দেখো কত নাম্বার বলতো 21 নম্বর। 21 নম্বরটা কি বলেছে দেখো, বলছে এর বৃহত্তম মৌলিক উৎপাদকতা। উৎপাদক কথাটা যখন লেখা থাকবে তখন মনে রাখবো ওকে বিশ্লেষণ ভাগ করতে হবে। কত লেখা আছে আমাদের 21-টা, লেখা আছে 24 31। আমি আগে চেষ্টা করবো কত কত দিয়ে ভাঙা যেতে পারে বা কত কিন্তু কত। দেখো আমি এটা প্রথমে যদি 11 দিয়ে দিই, তো দেখো 11 দিয়ে দিলে কত হচ্ছে 11 দুগুণা 22, বা 11 দুগুণা 22, 11 200 কত পেলাম এটা আবার কত দিয়ে যেতে পারে, এটা আমাদের 13 দিয়ে যেতে পারে। দেখো 13 কে 13 7 7 কত কত পেলাম বলো তো আমি, এখানে পেলাম 11 13 আর 17, এটা সবই আর উৎপাদক। কিন্তু এখানে বলেছে বৃহত্তম উৎপাদক কোনটা, এদের মধ্যে সব থেকে বড় কে, 17 হয়ে গেল স্যার, আর কোনো কাজই নেই এখানে। স্যার বুঝতে পেরেছো। নেক্সট দেখো 22টা কি, 22টা বলেছে কত হাজার চলো 70,031 থেকে কোন ক্ষুদ্র সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য। এটা কিছুই নয়, 9 দ্বারা বিভক্ত বলেছে, 9 দিয়ে এটা ভাগ করার চেষ্টা করো। 3 1, 9 দ্বারা আমরা আগে ভাগ করবো। 7 9 কত হলো বলো তো, 7 9 63, আবার 7 0, আবার 7 9 কত হচ্ছে বলো তো 63, 7 3, এটা কত হচ্ছে 8 9 কত হচ্ছে বলো তো 8 9 72, 1 আর 1 থাকলো, 9 কে 9 কে কত হলো 9 গেল। তাহলে বিয়োগ করে কত বললাম 2, কত বিয়োগ করলে এটা ভাগ যাবে 2 বিয়োগ করলে, এখান থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে কি হতো ভাগ
2 যদি বিয়োগ করা হয় তাহলে এটা আমাদের 9 দ্বারা ভাগ যাবে। এর আরেকটা রুলস আছে। এখনই বিভাজ্যতার রুলস শিখালাম তোমাদেরকে। 3 3 আর 9 এর কি হয় রুলস? তো সংখ্যাটা যোগ করে 3 9 দিয়ে ভাগ যায়। তো এটা যোগ করে 7 আর 3 কত হচ্ছে 10, 10 আর কত হচ্ছে 11, 11 হচ্ছে যোগ করি। কিন্তু আমাদের 9 দ্বারা যদি ভাগ করতে হয় তাহলে 11 9 কে 9 কত এক্সট্রা থাকছে 2, এই 2টা বাদ দিতে হবে তাহলে হয়ে গেল। তাহলে এখান থেকে যদি 2 বাদ দেওয়া হয় তাহলে আমাদের হয়ে যাবে। কিন্তু আমি এখন যেটা বললাম এই নিয়মটা ফলো করি না, হ্যাঁ? তোমরা এটাই ফলো করবে, এটা সবসময় মনে থাকবে তোমাদের। যে কোনো 4টি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফলের সঙ্গে কে যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে কে এর মান কত? দেখো যে কোনো 4টি ক্রমিক অযুগ্ম সংখ্যা, ক্রমিক অযুগ্ম, অযুগ্ম মানে কি বিজোড়। এটা রুলস মনে রাখবে, ডাইরেক্ট আছে সেটা হচ্ছে 16 হয়। একটা ফর্মুলা আছে, নিয়মটা মনে রাখলে হলো সবসময় 16 হয়। কিন্তু কেউ যদি চেক করতে চাও তাহলে পরপর 4টি কি বলেছে তোমাকে, অযুগ্ম মানে কি বিজোড় সংখ্যা। জোড় আর বিজোড় সবার ক্ষেত্রে কিন্তু একই হবে এটা। দেখো পরপর 4টি বলে, তাহলে 1 একটা বিজোড়, তারপর তো 3, তারপর 5 কত হচ্ছে 7, গুণ করে দাও। 100 কত হলো 5, 105 এর সঙ্গে তুমি 16 যোগ করো কত হচ্ছে দেখো 100 কত 21, দেখো এটা বর্গ সংখ্যা বলেছে, এটা যেন পূর্ণ বর্গ সংখ্যা হয়। তুমি অন্য কোনো নাম্বার দিয়ে গুণ করেও চেষ্টা করো তবে সেটাই অ্যান্সার হবে। তাহলে বুঝতে পেরেছো? যোগফলের ক্ষেত্রে তাই, এই জোড় জোড় ক্ষেত্রে দেখো 2, 4, 6 গুণ করো, 4 দুগুণে কত হচ্ছে 8, 8 8 64, 64কে যদি আমরা 6 দিয়ে গুণ করি কত হচ্ছে 4 6 24, 4 হাত থেকে 2 6 6 30, 84 এর সঙ্গে 16 যোগ করো কত পেলাম দেখো 400, 400টা পূর্ণবর্গ হয়েছে কি না? তাহলে আমাদের এখানে আমি যদি 4টি সংখ্যার গুণফল এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে বলা হয় পূর্ণবর্গ হবে, সবসময় অ্যান্সার কত হয় 16 অ্যান্সার হয়। ঠিক আছে, এটা মনে রাখবে। তারপর দেখো বলেছে দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 4:5 এবং বলাতে হলে বৃহত্তম সময় বৃহত্তম সংখ্যাটি কত? এটা তো মানে নর্মাল একটা অঙ্ক দিয়েছে ভাই, যাদের একটু জ্ঞান আছে তারা এগুলো সবই পারবে। সাধারণ সেন্স দিয়েছে, এটা কিছুই নয়। এটা আমাকে কি লেখা আছে গুণফল লেখা আছে, তাহলে এই দুটার আমাকে কি করতে হবে গুণ করতে হবে। কিন্তু এই অনুপাত যেহেতু দেওয়া আছে তাহলে এদের সঙ্গে কোনো একটা চলরাশি দিয়ে গুণ করতে হয়, তাহলে একটা 4x গণিত ধরো 5x গুণ করে কত বলে আমরা 20x এর স্কয়ার, এইটার ভ্যালুই বলে দেয় তোমার কত 20, শূন্য শূন্য কাটলে এখানে 2 দিয়ে কাটলে কত হচ্ছে দেখো এখানে 8 দুগুণে 16 আর 2 একে 2, তাহলে এক্স এর স্কয়ার আমরা কত পেলাম 81 পেলাম। তাহলে এক্স সমান কত পেলাম 9। এই যে এক্স এর ভ্যালু যখন তুমি পেয়ে গেলে এবার যা অ্যান্সার চাইবে সেটা করো। এখানে বলেছে বৃহত্তম সংখ্যাটি কত, তা বলো তো 4 আর 5 এর মধ্যে কে বৃহত্তম? 5 বৃহত্তম। 5 এর সঙ্গে 9 গুণ কত কত হচ্ছে 5 9 45। যদি ছোটটা চাইতো ছোটটা কত হয় 4, 4 ইন্টু 9 তাহলে 4 9 কত হয় 36। বড় চাইছি তাহলে 45টা অ্যান্সার, ছোট চাইলে 36টা অ্যান্সার হতো। তাহলে বুঝতে পেরেছো? নেক্সট দেখো আছে এক্স একটি ধনাত্মক তখন এটি সর্বদা কত দ্বারা বিভাজ্য। এইসব ক্ষেত্রে সবসময় এক্স এর ভ্যালু 1 ধরে নেবে। কত ধরবে বললাম? এইসব ক্ষেত্রে এক্স এর ভ্যালু সবসময় 1 ধরা হয় তাহলে কি হবে 1 2 3 4 তুমি যাই ধরো না কেন কিন্তু 1 ধরলে বেটার হবে, 2 ধরলে আর 3 ধরলে একই ফর্ম নিয়ম আসবে। তাহলে 1 যদি ধরে আমি দেখো এখানে কি লেখা আছে, আমার লেখা আছে এক্স আর ব্র্যাকেটের মধ্যে কি লেখা আছে x+1 x+1। ঠিক আছে, দেখো তাহলে এক্স এর ভ্যালু 1 ধরেছি আমরা, তারপরে এটা কি হচ্ছে 1+1, তারপরে কি হচ্ছে বলতো 2 ইন্টু 1+1 কত হচ্ছে অ্যাকচুয়ালি এখানে 1 2 2 3, তাই এরকম লেখা আছে তাই তো। এটা যদি গুণ করা হয় তাহলে কত হলো 6, তো কত অ্যান্সার পেলে 6, 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 25 এর অ্যান্সার কত হলো বি, সবসময় রাশিটার কথা বলতে 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে বুঝতে পেরেছো? নেক্সট দেখো 26 টা দুটির সঙ্গে যোগফল বিয়োগফল এত এত সংখ্যা দুটি বর্গের পার্থক্য কত? এখনই করলাম যোগফল আর বিয়োগফল যদি বলে দেয় তাহলে আমাকে বড় সংখ্যাটি বার করতে হলে কি করতে হবে বলো তো? বড় সংখ্যাটি বার করতে হলে ওই দুটাকে যোগ করে কি করতে হয় 2 দিয়ে ভাগ, আর যদি ছোটটা বার করতে চাই রুলসগুলো আমরা প্রথম থেকে বলে দিচ্ছি, হ্যাঁ? অঙ্কটা যখন দেখবে তখন প্রথম থেকে দেবে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। ঠিক আছে, বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তো বড় সংখ্যাটা ভাগ হচ্ছে দেখো যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 135 প্লাস কত বলো তো 21/2, তাহলে কত পেলে এটা যোগ করে দেখো 5 আর 6 7 1 176/2, তাহলে কত হলো 8 দুগুণা 16 8 দুগুণা 16 88 পেলাম। এটা ছোট সংখ্যাটা ভাগ করতে কত হচ্ছে 135 মাইনাস 21/2, তাহলে বিয়োগ করো 5 থেকে 1 দিলে কত হয় 4, তারপর 3 থেকে 2 দিলে কত হচ্ছে 1, 100 কত হচ্ছে 14/2, তাহলে কত পেলাম আমরা 57, 50 57। এবার এদের বলেছে বর্গের পার্থক্য, বর্গ মানে কি স্কয়ার, মানে কত হচ্ছে তোমার তো 88 স্কয়ার মাইনাস কত হলো তো 57 স্কয়ার করতে হবে। এবার এটা এটাকেও স্কয়ার মানে গুণ করে বিয়োগ করতে পারো অথবা ফর্মুলা করতে পারো। আমরা যে ফর্মুলাটা জানি যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার যদি কোথাও লেখা থাকে তার ফর্মুলা কি হয় এ প্লাস বি ইন্টু কি বলতো এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু কি বলতো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মুলা ইউজ করবো আমরা। তাহলে এখানে একবার 88 সঙ্গে কি হবে 57 একবার যোগ হবে, আর 88 সঙ্গে কি হলো তো একবার 57 বিয়োগ হবে, মাইনাস 57। অঙ্কটা অবশ্যই একটু বড় হবে, কিছু করার নাই, সব অঙ্ক তো ছোট হয় না ভাই। 28 সাথে 15 5 হাত থাকে হতে 1 14 100 কত
145 গণিত ওটা বিয়োগ করে কত হচ্ছে দেখো হবে। অষ্টআশি থেকে কত বাদ বলো তো 57। তাহলে 8 থেকে 7 বদলে কত হচ্ছে আমাদের 1 হচ্ছে, আর এখানে কত হচ্ছে 31। তাহলে এটা গুণ করে আমার কত হবে, লাস্টে 5 আছে, লাস্টে 5 তো আমার আসছে, তাহলে এটা আমাকে গুণ মাস্ট করতে হবে, তোমরা একটু গুণ করে নিবে, ঠিক আছে। 145 সঙ্গে তোমার যদি 31 গুণ করা হয় তুমি পাবে 44। 1 সেকেন্ড থামো, যোগফল বা যোগ 6 3 দিয়ে 5 হতো 78, ঠিক আছে, এটা ভুল হয়েছে এখানে। 78 যোগ করা হয় 78, এটা যোগ করলে কত হচ্ছে দেখলাম। 58 5 হাত থাকে 1, 7 আর 6 13, 1 21, 135 21 গুণ করি 28 35 আছে, কোথায় আছে বলো তো, 2835 কোথায় আছে দেখো এখানে আছে। 26-এর অ্যান্সার কত হলো, সরি বুঝতে পেরেছো। নেক্সট দেখো, যে এত ততটা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম আর বৃহত্তম সংখ্যার পার্থক্য, এটা তো ইজি জিনিস। একটা বৃহত্তম সংখ্যা তৈরি করতে বলেছে, একটা ক্ষুদ্রতম সংখ্যা মানে তাদের পার্থক্য, পার্থক্য মানে আমরা কি জানি সবসময় বিয়োগ জানি। তো এটা দ্বারা বৃহত্তম সংখ্যা তৈরি করা তো আছেই, কারণ 8 0 0 3 এটার থেকে আর বৃহত্তম সংখ্যা হয় না। আর ক্ষুদ্রতম বলে 3 টাকা আসবে না, 0 0 8 বিয়োগ ফল বলেছে, তার 8 আছে কয়, তার 5-এ 13 হাত থাকে 1, 9 আছে 1 আছে কয় 10 9 10, আবার হাত থাকে 1 আছে কয় 10 9 10 4 4, তাহলে 4995 কোথায় আছে দেখো। বিয়োগ ফলটা আমরা ভুল করে দিয়েছি 28। আহ, তুমি ভালো করে লক্ষ্য রাখো, 9 10 এটা 1 হলো কত, 9 10 4 বৃহত্তম, সরি বৃহত্তম সংখ্যাটা আরো বড় করা হতো, সেটা হচ্ছে 8 3 0 0, হ্যাঁ এটা বৃহত্তমটা আমি ভুল লিখে দিয়েছিলাম, আমি তাড়াতাড়ি করার জন্য ভুল হয়ে গেছিলো। 8-এর পর 3 লিখতে হবে, কারণ এটা সব থেকে বড় সংখ্যা। 0 0 3 দিলে তো এটা মানে এই 3টাকে যদি আমি সামনে নিয়ে যাই তাহলে তো আরো বড় হচ্ছে, তো অবশ্য সব থেকে বড়টা বলেছে যেহেতু। আর 3 0 0 3 0, এটা সব থেকে ছোট আছে, ঠিক আছে। এটা বিয়োগ করলে কত হচ্ছে দেখো 2, 2 10 হাত থেকে 1, তাহলে 9 10 হাত থেকে ভাই 1, তাহলে 2, আর এখানে তোমার 5, তাহলে 52 92, এটা হচ্ছে ম্যান থাকবে। এটা একটা ভুল হয়েছিল, তার নেক্সট দেখো, নেক্সট কি বলেছে বলতো, বলেছে একজন সেনাধ্যক্ষ কি বলেছে, তার অধীনে 11,025 জন সেনাকে বা সৈন্যকে বর্গাকার সাজাচ্ছে, বর্গাকার সাজানোর উদ্দেশ্যে সেই বর্গাকার মানে 6-এর কত হয় 36, এরকম ভাবে সাজা স্কোয়ার আকারে, বর্গক্ষেত্র আকারে বর্গাকারে সাজালে প্রথম সারির সঙ্গে এটা কত স্কোয়ার তুমি জানতে হবে। তাহলে কিছুই নয়, কত কথা আছে বলতো, 1 0 2 1 1 0, মনে রাখবে এর বর্গ নির্ণয় করা সহজ, কেমন সহজ, লাস্ট যদি কারো 25, যেমন তোমরা জানো এখানে 225 থেকে 225 থেকে রুট কত বেরিয়ে আসে, এটা মোটামুটি সব ছেলে ধারণা আছে, 225 কত হয় 15 হয়। তারপর বলো তো 625 কত হয়, 625 এটা সবারই ধারণা আছে যে 25 25 সঙ্গে 625। তারপরে রুলস হচ্ছে এই লাস্টে যদি 25 থাকে তাদের বদলে 5 বসবে, আর এই প্রথমে যে সংখ্যা পড়ে থাকবে তাকে পর পর সংখ্যা দিয়ে ভাঙতে হবে, 3 2 9 6 ছোটটা নিতে হয়, তাহলে ছোটটার এখানে 5টা কত হচ্ছে 25। এরকম এটা 225কে 225 মানে থেকে 5 বেরিয়ে এলো, 2 কে ভাঙলে কত হয় 1 গুণিত 2, ছোটটা কত হচ্ছে 1, তাহলে 1 বসে কত পেলাম ছিল 15। সেম এটাও দেখো 25 থেকে কত বেশি 5, এখানে কত লেখা আছে 110, 110 যদি ভাঙে আমি 10 গুণিত 11 হয়, ছোট সংখ্যাটা হলো কত 10, তাহলে অ্যান্সার কত হলো 105, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে না পারলে তুমি আরেকবার দেখবে, ভালো করে বুঝতে পারবে, 25 থেকে 5 বেরিয়ে আসবে, আর তারপরে যে সংখ্যাটা পড়ে থাকবে সেটা পর পর সংখ্যা দিয়ে ভাঙতে হবে, ছোট সংখ্যাটা লিখতে হবে, আমি একবার বলে দিলাম, তোমরা ভালো করে একবার লক্ষ্য রাখবে। 29 টাকা, এর সঙ্গে কোন ক্ষুদ্র সঙ্গে যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ, পূর্ণবর্গ কথাটা আগে বলে দিয়েছি, পূর্ণবর্গ মানে জোড়া জোড়া, কি বলে দিয়েছিলাম বলতে পারি জোড়া জোড়া, ঠিক আছে মনে আছে এটা। এর সঙ্গে কত সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে, কিন্তু এখানে পূর্ণবর্গ কথা মানে এটা কত স্কয়ার হবে, অ্যাকচুয়ালি ওই জোড়া জোড়া মানে কার সঙ্গে কার গুণ করলে এটা হয়। দেখো এই অঙ্কগুলো করতে গেলে তোমাকে একটু সাধারণ জ্ঞান থাকতে হবে যে এই 500-র কাছাকাছি কত স্কয়ার হয়, যেমন আমরা জানি যে 20 স্কয়ার কত হয় 400, স্কয়ারগুলো কিন্তু মুখস্থ রাখতে হয় তোমাকে। আমাদের তো পদ্ধতি আছে অন্য পদ্ধতি, কিন্তু স্কয়ারগুলো মুখস্থ রাখলে সবথেকে বেটার। তোমার 400 কত হচ্ছে 41, 22 স্কয়ার কথা বলো তো 22 স্কয়ার 400 কত হচ্ছে 84, আর 23-এর স্কয়ার কত হচ্ছে 529। এই স্কয়ারগুলো তোমাকে মোটামুটি 30 পর্যন্ত মাস্ট মুখস্থ রাখতে হবে, কারণ সব অঙ্ক ক্যালকুলেশন করতে গেলে তুমি পরীক্ষার সময় কিন্তু টাইমের মধ্যে সব কিছু
করতে পারবে না। তার জন্য তোমার কিছু কিছু জিনিস মুখস্থ মাস্ট আমাদের রাখতেই হবে, সবসময় নিয়মের মধ্যে যাওয়া যায় না। তাহলে 529 দেখো, 23 স্কয়ার কিন্তু আমাদের 500 হয়েছে, 529 মানে এই সংখ্যাটাকে এর সঙ্গে বুঝে কত যোগ করলে যেটা পূর্ণবর্গ হবে, এটা 23 গুণিত 23 আসতে হবে, তাহলে তো আমার কথা হচ্ছে ও বাদ দাও, তোমাদের মনে রাখবে যে 500-র পরে কত স্কয়ার আমাদের বর্গ হয়, 500-র পরে 30 হচ্ছে 23-এর স্কয়ার, তাহলে এই 529 থেকে 512 বাদ দাও, যেটা পড়তে গেলে সেটা আমার অ্যান্সার কত বলো তো 17। তাহলে এর সঙ্গে যদি এর সঙ্গে 512-র সঙ্গে এই যে 512 পেলাম, এর সঙ্গে যদি আমি 17 যোগ করি তাহলে কত পেয়ে যাবো, 529 পাবো। এই 529টা একটা কিন্তু বর্গ সংখ্যা, সেটাই বলেছে যে 512-র সঙ্গে কত যোগ করলে তোমার একটা বর্গ সংখ্যা পাওয়া যাবে, সেটা কত স্কয়ার হচ্ছে বলো তো, এটা হচ্ছে আমাদের 23-এর স্কয়ার। তাহলে বুঝতে পারছি স্কয়ার যাদের মুখস্থ আছে তাহলে এটা ভালোই বুঝতে পারবে। বলছে এর সঙ্গে কোন ক্ষুদ্র সংখ্যা যোগ করলে যোগফল 13 দ্বারা বিভাজ্য, 13 দ্বারা বিভাজ্য বলেছে, বিভাজ্য মানে কি বুঝতেই পারছি, বিভাজ্য দ্বারা বিভাজ্য মানে কি, তো গুণ করতে হবে না, বিভাজ্য মানে কি হচ্ছে ভাগ, ভাগ করে দাও, বলেছে কত যোগ করতে বলেছে, চিন্তায় নেই, 2866 কত দ্বারা ভাগ করতে হলে হবে, 13 দ্বারা, 13 জনের কথা হচ্ছে বলতো 26, বিয়োগ করতে হলে 2 6, আবার 13 জনের কথা হলো বলতো 26, এখানে একটা 6 থেকে যাচ্ছে, এখানে আমি শূন্য বসিয়ে এখানে যে 6টা নামিয়ে এখানে শূন্য নিলাম, টেনশন নেই, 6টা তাহলে থেকে ভাগ, কত যোগ করলে যে বিভাজ্য হবে বলো তো, 6 আছে আর কত দিলে ভাগ মিলতো, তাহলে আমাকে যত দ্বারা ভাগ করছে সেটা বাদ দাও, তাহলে পেয়ে যাবো কত, আর 7, যদি এর সঙ্গে 7 আমি যোগ করতাম বা যোগ করতে পেতাম তাহলে তাহলে কত অ্যান্সার হলো, 7 হচ্ছে অ্যান্সার। তাহলে বুঝতে পেরেছো। নেক্সট দেখো 31টা কি বলেছে, 31টা বলেছে এর মধ্যে কোনটা বৃহত্তম, কিছু হলো এগুলো আমাকে বার করতে হবে, 0.16 এটা থেকে কিছু বার করতে হবে না, এটা থেকে কি গেল, নেক্সট কি আছে, রুট 0.16 এটা থেকে বার হলে কত, 16 এটা থেকে বার হলে কত হচ্ছে 0.4, 0.4 মানে হচ্ছে 40 মনে রাখবে, দুটো সংখ্যা ধরো, তারপর করা হচ্ছে 0.16 তার স্কোয়ার, 16 স্কোয়ার কথা বলে আমাদের 256 হয়, কিন্তু স্কোয়ার আছে তাহলে যটা পর দশমিক থাকবে তার ডবল হবে, চারটা পর হবে এখানে, কারণ এখানে দুটো পর দশমিক ছিল, চারটা পর হয়ে গেল। নেক্সট কি আছে বলতো ভাই, 0.16 মাথায় পৌনপুনিক দেওয়া আছে, এটা রুলস কি, যটা পৌনপুনিক তটা কি বসে, 9 বসে নিচে, ঠিক আছে। এবার এটা কাটলে কত হচ্ছে দেখলে বা তুমি, এটা তোমরা যা হবে, আশা করি বুঝতে পারছি এখানের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা তাই বলেছে, তাহলে 31-এর দেখো আমাদের প্রথমকার সংখ্যাগুলো মনে রাখলে বুঝতে পারবে এখানে সবচেয়ে বড় কোনটা। দেখো এখানে দশমিকের কাছে 1 আছে, দশমিকের 4 আছে, দশমিকের 0 আছে, এটা তো ভাগ করিনি, এটা তো দশমিক পর শূন্য প্রথমে এসছে, কারণ ভাগ করতে গেলে শূন্যই দরকার হবে, দশমিক পরে শূন্য না দিয়ে এটা ভাগ করতেই পারবে না। তা দশমিক পরে সবচেয়ে বড় কোনটা, এটা, এটা হচ্ছে আনসার। এর একটা সঠিক আছে, যাদের পাওয়ার যত কম থাকবে সেটা সবসময় দশমিক বা আবৃত দশমিক ক্ষেত্রে হয়। দশমিক, এটা দশমিক দেওয়া আছে কিনা, দশমিক বা আবৃত দশমিকের ক্ষেত্রে, এটা যেমন আবৃত দশমিক, এদের ক্ষেত্রে পাওয়ার যার কম থাকবে, পাওয়ারটা, পাওয়ার যেটা কম থাকবে এটা সবসময় বড় সংখ্যা হবে, ঠিক আছে। তো বলো তো এইটার পাওয়ার কিছু নামে কত আছে, 1 আছে, রুট মানে পাওয়ার কত, হাফ, এত 2 পাওয়ার আছে, আর কিছু নামে পাওয়ার কত, 1 আছে, সবচেয়ে পাওয়ার ছোট কার, এটা তো, এটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। আর বৃহত্তম পাওয়ার যুক্ত হওয়াটা কি হবে, বড় হবে। আর এখানে ক্ষুদ্রতম যদি বলতো তাহলে ক্ষুদ্রতম কিন্তু এটা আছে, সি হচ্ছে অ্যান্সার, বুঝতে পেরেছো। তাহলে এখানে অ্যান্সার কত হলো, এটা, এটা সব থেকে বড় অ্যান্সার। নেক্সট দেখো, এর সরলতম মান নির্ণয় করতে বলেছে, এটা কিছু নয়, সংখ্যাটা সরল করতে বলেছে, আমরা এটা ভগ্নাংশের যোগ আকারে করে দেবো, তো যদিও এটা করণীর চ্যাপ্টার, করণীর চ্যাপ্টার রুলস তোমাদের করণী একদিন করে দেবো, করণীর রুলস মাধ্যমিকে ছিল তোমাদের, করণী নিরসন করতে গেলে কি করতে হয় না করতে হয়, এটা আমরা নর্মাল ভাবে করবো, এটা মিডিয়ালে যোগ আছে, যোগ আকার করবো, কারণ এটা একটা মেল পাওয়া গেছে, সুন্দর মেল, দেখো নিচে এই যা আছে একে উল্টে এখানে লিখে দিয়েছে, নেক্সট উপরে গেছে, আর 2 প্লাস কত নিচে, লস্য কত হতে পারে, লস্য দেখো 2 মাইনাস কত আছে রুট, আর একটা কত হলো 2 প্লাস কত হলো রুট, এই মাইনাস সঙ্গে মিলে গেলে তার প্লাস সঙ্গে এটা স্কয়ার হবে, প্লাস কত হচ্ছে এটি তার কি হচ্ছে স্কয়ার, প্লাস 2 মাইনাস কত হচ্ছে তার স্কয়ার। এবার এখানে একটা ফর্মুলা মস্ত, আমাদের একটা ফর্মুলা ছিল এ প্লাস বি তার হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এই বীজগণিত ফর্মুলা মাস্ট মোস্ট রাখতেই হবে। আর এখানে যদি মাইনাস হয়ে যায় মানে এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কয়ার যদি হয়ে যায় তখন তার 4ab, ঠিক আছে। তো এখানে আমাদের কোনটা আছে, এটা আছে, তাহলে এটা থেকে লিখে দাও, উপর তারা কি ছিল 2a² প্লাস বি স্কয়ার, a স্কয়ার মানে কত 2 এর স্কয়ার প্লাস √3 তার স্কয়ার, নিচে কি আছে, এখন নিচে দেখিলাম, নিচে সবসময় বেশিরভাগই ক্ষেত্রে আমাদের a স্কয়ার মাইনাস ফর্মুলা, এখানে লেখা আছে a প্লাস বি ইন্টু কি লেখা আছে বলতো, a মাইনাস বি লেখা আছে,
তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার মাইনাস রুট তার স্কোয়ার। তাহলে এটা কত পেলাম, দুপুর 2 পেলাম, 2 দুগুণে 4 প্লাস রুট 3 স্কোয়ার মানে কত, কারো রুট 3 স্কোয়ার যদি হয় তার মানে কত হচ্ছে 3, দুটো রুট 3 তে তো এক 3 হয়। বাই নিচে কত আছে দেখো 4 মাইনাস 3, তাহলে আমি পেলাম পুরো 2 গুণিত 7 বাই 1, তাহলে কত হলো 14। পুরো অঙ্কটা আমি করে দিলাম ভালো করে, তোমরা একটু ভালো করে লক্ষ্য রাখবে। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার কত হলো, 14 হলো অ্যান্সার। কি করলাম একটু মনে রাখবে, নিচে দেখো এ প্লাস বি ইন্টু মাইনাস, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা লিখে দিলাম। আর উপরে যে ফর্মুলাটা এখানে লিখেই দিয়েছি আমরা প্লাস, তাহলে কি এর 2 এর স্কয়ার কত হয় 4, এখানে রুট 3 স্কয়ার মানে 3, আর এখানেও তাই 2 এর স্কয়ার 4 আর রুট 3 স্কয়ার মানে 3, বি কত হলো 1 এলো। এটা আমাদের অ্যান্সার 14। 33টা একটা ফর্মুলা আছে। দেখো আমি এটাকে যদি এ ধরি, এটাকে বি ধরি, এটাকে সি ধরি, এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, এটাকে সি ধরলাম, তাহলে এ প্লাস বি প্লাস কি সি পেলাম। ঠিক আছে, তাহলে এটা কি দিয়ে আছে বলতো, স্কয়ার দিয়ে আছে, মাইনাস এখানে কি লেখা আছে 2, এই 2 যাতে লেখা আছে। তাই আমাকে তোকে এই টুন করার আগে ফর্মুলা যখন এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার, এখানে এখানে লিখলাম, আগে লিখছি দেখলাম, এর নিচে করছি তাহলে বেশি ভালো। আমরা এটাকে এ ধরেছি, এ প্লাস প্লাস সি, আর কি বলতো স্কয়ার করতে হবে। ফর্মুলা কি হয় জানো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস, মাইনাস হবে না প্লাস হবে, প্লাস হবে, প্লাস হবে, প্লাস কি হবে বলতো, টু এ বি প্লাস প্লাস সি এ। এই কথাই কিন্তু দেখো এখানে লেখা আছে, কিন্তু এখানে মাইনাস দিয়েছে, প্লাস মাইনাস কি হবে, কেটে যাবে আর কিছু, আচ্ছা হ্যাঁ কেটে যাবে কেবল। তা যাই হোক এইগুলো স্কয়ার মানে পরে অ্যান্সার তুমি দেখলে বুঝতে পারবে অ্যান্সারটা কি হতে যাচ্ছে এখানে। দেখো এইটুকু দেখো আমাদের এ প্লাস বি প্লাস সি তার কি আছে স্কয়ার, এটা ফর্মুলা, এটা ফর্মুলা কি হবে, এটা পুরোটাই তার মানে 1 এর স্কয়ার প্লাস কত আছে রুট তার স্কয়ার প্লাস কত আছে রুট 3 তার স্কয়ার, প্লাস এবি, এবি মানে এর সঙ্গে এটা গুণ হবে 2 রুট প্লাস, লেখা আছে এখানে বিসি লেখা আছে, বিসি মানে এটার সঙ্গে এটা গুণ হবে 3 হচ্ছে 6 প্লাস রুট 6 প্লাস সিএ লেখা আছে, সিএ মানে প্রথমটার সঙ্গে এটা গুণ হবে, কত হচ্ছে 2 রুট 3 মাইনাস তোমাদের কি কি দেওয়া ছিল, এগুলো দিয়েছিল লিখতে হবে না? কত লেখা আছে 2 রুট 3 প্লাস 2 রুট 6 প্লাস 2 রুট 2, এগুলো সব কেটে গেল, এটা থেকে গেল, তাহলে ওয়াকের স্কোয়ার 1, রুট 2 স্কোয়ার 2, এটা কত হচ্ছে 3, যোগের কত হলো 6, এটা আমাদের অ্যান্সার, তাহলে আসলে কত অ্যান্সার হচ্ছে 33 হচ্ছে বি অ্যান্সার। বুঝতে পেরেছো? নেক্সট দেখো, এবার বলেছে যোগফল আর বিয়োগফল যখন এত এত হলে সংখ্যা দুটো যোগ হতে, এরকম অঙ্ক একটু আগে করলাম, একবার যোগ একবার বিয়োগ করবো না, ওই সংখ্যা দুটো কি বলতো গুণ করতে পারবো, তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল। তো দেখো বড় সংখ্যাটা বার করতে হলে কি হয়, যোগ করে 2 দিয়ে ভাগ, তাই এটাকে পূর্ণ ভাগ করলে 8 9 কত হচ্ছে 72, 5 কত 77, এটা হচ্ছে 77 বাই কত হচ্ছে 8, এটা কত হচ্ছে 3 4 32 আর 3 কত হচ্ছে 8। তো বড় সংখ্যাটি যখন আমি বার করতে যাব কি হবে, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, যোগ করা আগে, যোগ দেখো এই দুটা যোগ করার কোনো ব্যাপার নাই, নিচে কত আছে 8 8 আছে, তাহলে ওদের কত লসক হবে 8 লসক হবে, আর এই দুটা যাকে যোগ হয়ে যাবে, 7 আর 5 12 2 থাকে 1 10 11 কত হলো 112 বাই 8, আর নিচে 2 থাকলো, তাহলে এইটার সঙ্গে কাটা হয় তাহলে 14 হয়, 8 14 112 হয়, তাহলে 14 বাই তুমি 2 পেলে কত পেলে তুমি হলো 7, বড় সংখ্যা। ছোটটি বাই করো, ছোটটা হচ্ছে এ মাইনাস বি বাই 2, তাহলে এই দুটা বিয়ে করতে হবে, 77 বাই 8 মাইনাস 30/8/2, এটা কত হচ্ছে দেখলে 2 হবে নিচে, এটা বিয়োগ করে কত হয়, এটার সঙ্গে ডাইরেক্ট বিয়োগ, 7 থেকে 5 দিলে কত হয় 2, আর 7 থেকে 3 দিলে কত হয় 4, আর নিচে কত হচ্ছে 8, কিন্তু এটা কাটছে না, তাহলে 42 বাই কত হলো 8 ইন্টু এখানে 2, এটা কাটলে কত হচ্ছে 21, তুমি কত পেলে 21 বাই কত পেলে বলো তো 8, 21 বাই কত পেলে 8 পেলে। এবার দেখো আমাকে সংখ্যা দুটা কি চেয়েছে বলো তো, গুণফল চেয়েছে, সংখ্যা দুটো গুণফল মানে প্রথম সংখ্যা কত 7 ইন্টু এটা কত হচ্ছে 21/8, এটা তো কাটছে না, তাহলে গুণ হবে 7 থেকে কত 7 7 গুণ কত হচ্ছে 47/8, তাহলে 8 18 কত হয়, 8 8 হচ্ছে 44, আর 3 থাকছে 18 পূর্ণ কত হচ্ছে আমাদের
3/8, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 18 বি হচ্ছে অ্যান্সার 34। না পারলে একটু ভালো ধীরে ধীরে দেখবে, বুঝতে পারবে যে কোনো সংখ্যাকে 13 দ্বারা গুণ করলে গুণফল এত বৃদ্ধি পায়। এটা দারুণ অঙ্ক। কোথাও যদি লেখা থাকে বৃদ্ধি পায় আর হবে, বৃদ্ধি পায় যদি লেখা থাকে তার মানে আলাদা, কি হবে তার মানে আলাদা। বৃদ্ধি পায় যদি আমাদের লেখা থাকে তার মানে ওখানে বিয়োগ মাস্ট করতেই হবে তোমাকে, ঠিক আছে। তার মানে কোনো সংখ্যাকে 13 গুণ করছো, মানে কোনো সংখ্যাটা এক্স ধরলা, কত করলে 13, আবার ওই সংখ্যাটা বিয়োগ করো, কারণ বৃদ্ধি পায় বলেছে। সমান এটাই বলে আছে কত, 100। এটা বিয়োগের কথা হচ্ছে তোমার 12x, কারণ এটা গুণ করে 13x থেকে এক্স বাদ দিলে 12x সংখ্যা 180। 12 দিয়ে 180 কাটলে কত হচ্ছে 15। তাহলে বুঝতেই পারছো এক্স এর ভ্যালু কত পেলাম আমরা, 15। এক্স এর ভ্যালু কত পেলাম হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। বৃদ্ধি পায়, আর বৃদ্ধি যদি হবে বলতো তাহলে আমার কিন্তু বিয়ে করতে হতো না, তখন আমি ডাইরেক্ট করতাম কত বলতো 13x, মনেটা করতাম, ঠিক আছে। এটা কিছু হলে দেখো কোনো সংখ্যাকে এত দ্বারা গুণ বলে আসে ওই করে দিয়েছি, কিন্তু বৃদ্ধি পায় লেখা আছে, তাহলে আমাদের কি হয় বিয়োগ হয়। 36 টাকা যে 3000-এর থেকে কোন কত সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল এত এত দ্বারা বিভাজ্য। 36টা দেখো, তাহলে আমাদের কি করতে হবে, আগে লসও করতে হবে। তাহলে 7, 11, 13 এগুলো তো লসও যাবে না, কারণ এগুলো মৌলিক সংখ্যা, গুণ করতে হবে। 7 11 কত, 7 থেকে 13 দিয়ে গুণ করলে কত হচ্ছে 1000, কত বলে আমরা তাহলে 1001। এবার 1001টা কি বলেছে যে এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, 3000 লিখলাম। 3000 কত দিয়ে ভাগ করবো, 1000 1 দিয়ে ভাগ করবো, 2 দিতে যাবে আমাদের, দিলে কত হচ্ছে 2002। এটা 2002 থেকে বিয়োগ করলে কত হচ্ছে তোমার, বুঝতে পারছো। আর 2 আছে কত, 18, 18 7 থেকে 1 আছে 10, 9 10, আবার 1 আছে কত 1, কত হলে আমরা 36 এর কত অ্যান্সার হলো সি। আসবে না, মিশন সমস্ত কত 98, এ হবে অ্যান্সার। কত অ্যান্সার হলো এ। বিয়োগ ভাজা ভালো করে করলে, হ্যাঁ, মানে এটা 998। এটা হলো 6 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে এতটা ভাগশে থাকবে, এরকম কিন্তু আমরা করলাম একটু আগে। 6 অঙ্কের বৃহত্তম মানে কটা, না বলো তো, লিখতে হবে, কেন দুটো, কেন চারটে, নয়কে এত এত দ্বারা বিভাজ্য বলে সাথে ভাগ করতে হবে। কিন্তু তার আগে একটা জিনিস লক্ষ্য করতে বলেছিলাম, এই যে ভাগশেষগুলি দেখে দেখো, 5, 7, 12 আর কত লেখা আছে 15, এদের ভাগশেষ কত কত বলা আছে বলো তো। এটা ভাগশেষ দেখো লেখা আছে 3, এটা 5, এটা 10, এটা কত লেখা আছে বলো 13। এর বিয়োগ করে দেখো একটা সংখ্যা কমন পেয়ে যাবে, যেটা সব একই আছে 2 2। তাহলে কি করতে হয়, এই 2টা কিন্তু আমার লাস্টে সবার শেষে বিয়োগ করতে হয়। আগে আমার অ্যান্সার করব, তা তোমাকে কি করতে হবে 7, 5, 12 আর এটা লসও করতে হবে। লসও করে কি কি ভাগ করতে হবে। তো এটা যদি লসও করা হয়, এতে যদি আমি লসও করি, কোনো লসটা করলে 5 দিয়ে যাবে আর যাবে, কিন্তু এটা লসও করে হবে 420। কত আসবে বলে আমরা তো 420 আসবে লস। এই 420কে এটা ভাগ করতে হবে, ভাগ করে দেখো আমি, একটা নয়, দুটো, তিনটা, চারটা, আমি 400, প্রথমে কত যাবে দিয়ে, কত দিয়ে যাবে এটা তো দেখে বুঝতে পারছো, 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে কত হচ্ছে 42 নামলে কত হচ্ছে 80, 9 নামলে ওখানে 5 নামলে আবার কত নামলে 9। এবার কত দিয়ে গেলো তো 2 দিয়ে গেল। এবার বিয়োগ ফল ঠিক দেখো তো, এখানে 1 কত হলো আমার 1500, কত হলো 99। এবার 3 দিয়ে যাবে, 4 দিয়ে দিলে তো বেশি দিয়ে যাবে, শূন্য, 3 দুগুণে কত 6, 3 4 কত হলো 12। এটা বিয়োগ করো, 9 নামলো, 3 নেমেছে এখানে 3, আরেকটা 9 নামলো, এবার কত 33 হলো। 3300 প্লাস আছে, তাহলে কত দিয়ে যাবে বলো তো, তোমাকে দেখো 8 দিয়ে যাবে, 8 দিয়ে দিয়ে তাহলে 0 হলো, 8 দিনের কত ছিল 6, ওকে 1 4 32, 33, বিয়োগ করলে কত হচ্ছে 9 39। এবার এখানে আবার কত হলো তো, এটা যদি নামি আমরা তাহলে কত 399, কিন্তু এখানে দিয়ে দিলাম আর এখানে একটা দিয়ে, যেহেতু যাচ্ছে না, তা 399 এটা বিয়ে করতে হবে এই প্রথমকার সংখ্যা থেকে। 9 ছখানা হলো কি দেখো, ছখানা 300 ছয় হবে, কত 9, ঠিক আছে। এবার এখান থেকে তোমাকে 2 টাকা কমাতে হবে, এই 2টা কমালে কত হয় 9 9 9 গুলো থাকবে 598, এটা না, এটা একটু বড়, তোমাকে ধীরে ধীরে লিখতে থাকো। যারা বুঝতে পারছো না তারা আমাকে ক্লাসে এসে আবার বলবে, যারা অফলাইনে পড়ছো, আর যারা অনলাইনে দেখতে চাই দেখছো তারা জানাবে। তো ফোন নাম্বার দেওয়া আছে, দেখবে ফোনে, ঠিক আছে। নেক্সট দেখো,
28টা, ভাগফল এত, অবশিষ্ট এত, আর ভাজক এই উভয়ের সমষ্টি, আর ভাজক এই উভয়ের সমষ্টি অপেক্ষা 7 বেশি। এই উভয় মানে কি, এই দুজন, এদের যোগফল অপেক্ষা 7 কত বেশি। ভাজ্য কত, তো ভাজ্য কত এগুলো ফর্মুলা সবাই জানা আছে, কিছু ক্লাসে তোমরা সবাই পড়েছো যে ভাজ্য সমান আমাদের কি লিখতে হয়। আমরা জানি ভাজ্য সমান কি বলতো, ভাজক কি হয়, ভাগফল ভাগশেষ, ঠিক আছে। তো ভাজক কত বলতো, ভাজক এখানে ভাজক কি বুঝে, এদের সমষ্টি থেকে 7 বেশি, এই দুটাকে আমাকে যোগ করতে হবে, যোগ করে যা হবে তার 7 বেশি, মানে 702, 24 আর 7 এগুলো যোগ করতে হবে, 26 আর 33, যোগ করলে পেতাম কত হলো, 733 হলো আমাদের, ইন্টু ভাগফল কত বলে, এখন 702 বলেছে, ভাগশেষ কত বলে হয় বলতো। এবার তোমাকে গুণটা কিন্তু করে নিতে হবে, গুণ করে কত হবে দেখবে, গুণ করে নিবে, এটা এটা গুণ করলে হবে তোমার, এটা একটা গুণফল, ঠিক আছে, প্লাস, সরি সরি, গুণফলটা আরো বেশি হবে, আমার বলেছে গুণফল, তোমার গুণটা করে নিও, হ্যাঁ, তোমার অ্যান্সার যেটা হবে এ হবে অ্যান্সার, গুণটা করে নিও। নেক্সট দেখো, যে 4টি মৌলিক সংখ্যা ঊর্ধ্বক্রম, ঊর্ধ্বক্রম মানে কি, ছোট থেকে বড়, ঊর্ধ্বক্রম মানে কিন্তু ছোট থেকে বড়, প্রথম তিনটে গুণফল এত হয় এবং শেষ তিনটে গুণফল এত, মানে টোটাল 4টা মৌলিক সংখ্যা আছে, প্রথম তিনটে গুণফল এত বুঝে, এটা দারুণ অঙ্ক দেখো, 385, উৎপাদক দেখো লেখা আছে, মৌলিক সংখ্যা সাজালে অ্যাকচুয়ালি উৎপাদক বার করতে হবে, তা 350 সঙ্গে ভাগ করে দিতে হবে, ভেঙে নিতে হবে 350, শেষে 5 আছে মানে 5 দিতে মাস্ট যাবেই যাবে নাকি, সবাই ভেবেছে অবশ্য 5 দিয়ে যাবে ভাই, 5 সাথে কত হচ্ছে আমাদের 35, ঠিক লিখলাম কি 5 35 আর 5 7 35 আর কত থাকছে তোমার, আবার 7 দিয়ে, কারণ 35 আর 3 হয়, 7 দিয়ে গেলেন কত হলো 11, তাহলে আমি কত কত পেলাম বলতো, এটা ভেঙে 5 পেলাম, 7 পেলাম, কত পেলাম 11 পেলাম, ঠিক আছে। এবার দেখো এগুলা প্রথম তিনটি আর শেষ তিনটি গুণ ফেলাতে, মানে এখানকার মতো দুজন আছে এখানে, 100 কত বলেছে আবার, 1001, এরকম একটা অঙ্ক এখন করলাম, লসও করেছিলাম, 1001, 7 দিয়ে দাও প্রথমে, 7 দিয়ে দিলে বুঝতে পারবে, 11 দিয়ে দাও তাহলে আরো ভালো বুঝতে পারবে, 11 দিয়ে দাও, 9 11 99 আর 11 কে 11, 7 দিয়ে দিলে কত 91, তাহলে এখানে আমি পেলাম কি বলতো, এখন ছোট দিয়ে সাজাও, 7 পেলাম আর কত পেলাম 11 পেলাম আর কত 13 পেলাম, এখানে বুঝতে পারছো চারটা সংখ্যা কি কি আছে, চারটা সংখ্যা ছিল 5 7 4 7, 5 7 11 কত বলতো 13, এই চারটা এখানে মৌলিক সংখ্যার কথা বলা আছে, শেষেরটি কত, শেষ আমরা কত পেলাম, চেহারা দেখে তো বুঝতে পারছো শেষে কত লেখা আছে বলতো 13, আশা করি বুঝতে পেরেছো, হয়ে গেল। নেক্সট দেখো, বলছে 1409 এর সঙ্গে কোন ক্ষুদ্র সংখ্যা যোগ করলে যোগফল এত দ্বারা বিভাজ্য, এত দ্বারা বিভাজ্য মানে কি, বিভাজ্য করতে হবে ভাগ করে দাও 23 দ্বারা, এগুলো তো নর্মাল, এর কোনো রুলস মনে রাখা দরকার নাই, সব কিছু রুলস যদি করতে লাগো তাহলে রুলসে তো পাগল হয়ে যাবে ভাই। তাই এটা কত যাচ্ছে বলো তো, 6 দিয়ে দাও ওকে, 3 6 কত বলো তো, 3 6 18, 8 হাত থেকে 1, 6 দুগুণে 12 আর একে কত বলো 13, দুই গেলো 2 আর 9, আবার 1 দিয়ে যাচ্ছে, পেলাম 23, তাহলে ভাগশেষ কত 6 পেলাম, এখানে বলেছে কত যোগ করলে, যদি যোগ করলে বলে তাহলে এটার সঙ্গে এটা বিয়োগ করে যে যাবে সেটা অ্যান্সার, যদি আমার লেখা থাকে কত যোগ করলে, তখন মনে রাখবে যত দ্বারা ভাগ করছো যত ভাগ শেষ সেটা বিয়োগ করে যা পাবা সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। 23 কোন ক্ষুদ্রতম সংখ্যা, কোথাও ভুল লাগছে না, ক্লাস 23 লিখে দিয়েছি, 17, কত অ্যান্সার 17, কিন্তু যদি বলতে এখানে বিয়োগ ফল, তাহলে কিন্তু আমাদের এই লাস্টে যেটা পেলা তুমি ভাগছো সেটা অ্যান্সার হবে, মনে রেখে দেখো 41 কি বলে দেখো, বলেছে একটি সংখ্যার সঙ্গে 3 যোগ করে যোগফলকে 4 দ্বারা গুণ করা হলো এবং গুণফলকে কি বুঝে 5 দ্বারা ভাগ করলে ভাগ ভাগ কর- ভাগ করাতে ভাগফল 7 আর অবশিষ্ট কত পেলাম 1 পেলাম, সংখ্যাটি কত, যা বলা আছে ওগুলো পরপর লিখে দাও তাহলে অঙ্ক হয়ে গেল। কিছুই করতে হবে না, মনে হচ্ছে যে বিশাল কিছু লেখা আছে কিন্তু তা নাই, তোমাকে যা বলেছে সেটা শুধু পরপর লিখে দাও,
বলেছে একটি সংখ্যা, মানে একটি সংখ্যাকে জানা আছে তোমার, জানা নেই, তাহলে কি ধরবে, এক্স দিলা। তার সঙ্গে কি বলে, তিন যোগ করে দিলা। চার, যোগফলকে 4 দ্বারা গুণ, তো 4 দ্বারা গুণ করে দিলা। গুণফলকে কি বলেছে, 5 দ্বারা যদি ভাগ করা হয়, তাহলে ভাগফল কত পাবে বলেছে, ভাগফল তুমি কত পাবে বলো, ভাগফল বলেছে তোমার 7, ভাগফল কত 7, কিন্তু তোমার এক অবশিষ্ট থাকবে, তাহলে 1 টাকা দিয়ে বিয়োগ করে দিলাম। তো কোথাও তোমার 16 লেখা ছিল, 16কে 5 দিয়ে ভাগ করলে দেখো কত, এক ভাগ থাকে না। একটা আমি তো আগে বিয়োগ করে দিই, আগেই ধরো বিয়োগ করে দিলাম, 15 পেলাম, তাহলে ভাগ মিলিয়ে যাবে, তো সেটাই আমি বিয়োগ করে দিলাম। তাহলে 5 সাথে এখানে কি আছে, 35। তাহলে দেখো আর এটার সাথে গুণ হচ্ছে, তাহলে এখানে কত হলো 4x প্লাস 3 4 কত হলো 12 মাইনাস 1, আর এখানে কত হলো তো 5। এগুলো কি যাবে, উপরে যাবে। তাহলে 4x এটার সঙ্গে বিয়োগ করি 11, 11 খানে আবার বিয়োগ হবে। 35 থেকে যদি আমার 11 বাদ দিই, কত হচ্ছে বলতো 24। আর 4-এর সঙ্গে কাটলে কত হয়, 4 6 24। তাহলে এক্স সঙ্গে কত হলো বলতো, এক্স সমান 6। সংখ্যাটি কত ছিল আমাদের, 6 ছিল সংখ্যাটি। আসলে বুঝতে পেরেছো, নেক্সট দেখো 42টা ক্লাস দেখো, যে 4 অঙ্কের সংখ্যাগুলোর মধ্যে যেগুলি এত দ্বারা বিভাজ্য সেগুলোর মধ্যে গরিষ্ঠ সংখ্যাটি, গরিষ্ঠ মানে বড়, মানে সবচেয়ে বড় সংখ্যাটি বার করতে বলে। ঠিক আছে, কিন্তু 4 অঙ্কের কি বলে আছে, এগুলো সব দেখা চেহারা থেকে বুঝতে পারছে, 4 অঙ্ক 4টা 9 লেখা আছে। ঠিক আছে, 4টা 9কে আমরা কত দিয়ে ভাগ করতে হবে, 34 দিয়ে ভাগ করবো। 34 দিয়ে ভাগ করে দেখো, প্রথমে তো 2 দিয়ে গেলাম, তাহলে 6 8 হলো, বিয়োগ করে কত হচ্ছে দেখো, এখানে 1 এখানে 3, আবার একটা 9 নামলো। এবার 300 কত পেলাম আমরা, 19 পেলাম। 300 যদি 19 পাই, তা কত দিয়ে যাবে দেখো, এটা 3 9 দিয়ে দাও, 9 দিয়ে দিলে 4 না কত হচ্ছে, 6 হাত থেকে 3, 3 না 27 আর 3 30। বিয়োগ করে কথা কথা হচ্ছে দেখো, এখানে 3 আসছে, এখানে 1 আসছে, আবার এখানে একটা সংখ্যা নিয়ে 9। এবার কত দিয়ে যাবে বুঝতে পারছো, 100 কত হচ্ছে বলো তো, 139 আছে। এবার আমরা যদি 4 দিয়ে দাও, 4 দিয়ে দিলে কত হচ্ছে দেখলাম, 4 দিয়ে দিলে হচ্ছে তোমার 4 4 16, 6 হাতে কত 1, আর তোমার 3 4 12 13 মিলে গেল, এখানে কত ভাগ হচ্ছে 3। তাহলে দেখো আমি এখানে 3 বাদ দেবো, 3 বাদ দিয়ে কোথায় আছে দেখো, এটা এই যে বৃহত্তম ক্ষেত্রে সবসময় যে সংখ্যাটা লেখা থাকে তার সঙ্গে বিয়োগ হয়। ঠিক না? তাহলে 42-এর কত অ্যান্সার হলো, তো 42-এর বি হচ্ছে অ্যান্সার, এটা সবথেকে বড়। এবার দেখো এটা একটা সরল আকারে প্রকাশ করো। তোমরা যদি কেউ এ কিউ প্লাস বি কিউ ফর্মুলা জানা থাকে তোমাদের, এগুলো বিশাল ইজি। এ কিউ প্লাস বি কিউ, কারণ উপরে এ কিউ প্লাস বি কিউ লেখা আছে দেখো, দেখো 8.7 8.7 তিনবার লেখা আছে, তিনবার যদি লেখা থাকে তাহলে কি লিখবো, এ কিউ লিখবো। এটা তিনবার লেখা আছে, তাহলে কি লিখবা, বি কিউ লিখবা। তাহলে উপরে আমাদের লেখা আছে কি, এ কিউ প্লাস বি। নিচে কি লেখা দেখো, এটা দুবার লেখা আছে, মানে এ স্কয়ার লেখা আছে, মাইনাস দেখো এ বি লেখা আছে, কারণ দেখো এই দুটার গুণফল লেখা আছে, আবার প্লাস বি স্কয়ার লেখা আছে। তাহলে এগুলো এ আর বি ধরে নিয়ে করতে হয়, মানে আমরা কি ধরলাম বলতে 8.73, এটাকে আমরা 73, এটাকে আমরা ধরেছি এ। আর তোমার যে লেখা আছে 4.27, এটাকে ধরেছি আমরা, এটা তিনবার লেখা ছিল, তাহলে এ কিউ, এটা দুবার তিনবার লেখা ছিল বি কিউ, নিচে দেখো লেখা আছে এটা দুবার এ স্কয়ার মানে এ বি প্লাস বি স্কয়ার। তাহলে আমরা এখান থেকে চেহারা থেকে বুঝতে পারছো যে আমাদের কোন ফর্মুলাটা লেখা উচিত, মানে এ কিউ প্লাস বি কিউ এই ফর্মুলাটা লেখা আছে। এ কিউ প্লাস বি কিউ ফর্মুলা কি হয়, এ প্লাস বি, তারপর কি হয় এ স্কয়ার মাইনাস কি বলতো এ বি প্লাস কি বলতো বি স্কয়ার, এটা লিখতে হয়। তাহলে এই উপরে এটা সেটাই লিখবো আমরা, উপরে কি লিখবো এ প্লাস বি, তারপর কি হচ্ছে বলতো এ স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস কি বলতো এ বি প্লাস কি বলতো বি স্কয়ার, বাই কি বলতো নিচে লেখা আছে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস কি বলতো বি স্কয়ার। এটার সঙ্গে কেটে গেল, থাকলে কি বলতো আমাদের এ প্লাস বি। এ প্লাস বি মানে বুঝতে পারছো দুটা যোগফল কত আছে, 8.73 প্লাস 4.2, যোগগুলো কত আছে 8 আছে 12 12 সরি 13 হবে অ্যান্সার, মানে ওই পয়েন্টের পর থেকে যাচ্ছে, 13 হবে অ্যান্সার। তোমার যোগ নেবে ভালো করে, কোনো 8 আর 12 ওখানে 1 হবে, যোগ 13 হবে। 378কে কোন লঘিষ্ঠ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল এত দ্বারা বিভাজ্য, একে কত দ্বারা গুণ করলে গুণফল বলছে আমরা কি 336 দ্বারা বিয়োগ যাবে। এগুলো কি হয় জানো, এই দুটো সংখ্যার নির্ণয় করতে হয়, এই সংখ্যাটা আর এই সংখ্যাটাকে বিয়োগ করে নির্ণয় করবো। তাহলে 378 মাইনাস কত হচ্ছে বলো তো 336, বিয়োগ করো, বিয়োগ করি যেটা পাবা 6 আছে কয় 8, 2 8 হাত থেকে 1, তাহলে এখানে কত 4, হাত থেকে 1 ছিল না, 4 আছে কয় 3 আছে কয় 7 4 আছে এই 42 পেলে, তাই এইটা কত দ্বারা গুণ করলে এই সংখ্যাটা পাওয়া যাবে, যদি বুঝতে পারো তো সেটা অ্যান্সার। তাহলে 42-কে এটা দিয়ে ভাগ করতে হবে, 330/42 হবে সেটা অ্যান্সার। সংখ্যাটি কত দ্বারা বলতো 8 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে এই সংখ্যাটা। তারপর দেখো কি লেখা আছে যে সংখ্যা
তার এক পঞ্চমাংশ বিয়োগ করলে এত অবশিষ্ট থাকে, তার মান কত? 45টা কি বলেছে ভালো করে দেখো, একটা সংখ্যা থেকে তার এক পঞ্চমাংশ বিয়োগ করা হয়, তাহলে কত হচ্ছে বলছে এর 5 অবশিষ্ট থাকে। তাহলে সংখ্যাটি কত? কিছুই নয়, যে সংখ্যা মানে আমি সংখ্যাটা কত ধরলাম, এখানে বলেছে যে সংখ্যা কত ধরবে, এক্স ধরলাম, তার এক পঞ্চমাংশ 5, এক এক পঞ্চমাংশ বুঝতে পারছো, মানে একের 5 সংখ্যাটা বলে, তাহলে এখানে এক্স গুণ হলো, তাহলে কত হয়ে গেল, এখানে x/5 হয়ে গেল। এটা যদি বিয়োগ করা হয়, বিয়োগ ফলটা কত বলছে 1/5 হবে। এখানে লসও কত বলো তো, 5 লস হবো, তাহলে এখানে কত হচ্ছে 5x মাইনাস এক্স সমান কত লেখা আছে এখানে, একের 5, 5 5 কেটে গেল, 5 5 কেটে গেল, তাহলে এই 5x থেকে x বাদ দিলে কত হয় 4x, 1 থাকলো, তাহলে x সমান কত হলো বলো তো 1/4 হচ্ছে আনসার। নেক্সট দেখো 46, দেখো এক্স সমান লেখা আছে √2 এখানে দরজা দেওয়া আছে, এগুলা ক্ষেত্রে চরম ইজি, এগুলো আমরা অনেকবার করেছি। আমার ধরো লেখা থাকতো √6 + √6 প্লাস কত দরজা দেওয়া, তাহলে কি করতে হয়, এটাকে পরপর সংখ্যা দিয়ে পরপর সংখ্যা দিয়ে 2 × 3 হয়। আর ঠিক আছে, প্লাসের ক্ষেত্রে বড়টা প্লাস আর ছোটটা মাইনাস, কিন্তু প্লাসের মান গ্রহণ, তাহলে এটাই, তাহলে প্লাসের ক্ষেত্রে বড়টা নিতে হয়, আর মাইনাস যদি থাকতো, এটা ধরো √6 মাইনাস আবার √6 মাইনাস আবার √6 এরকম, তাহলে এটাকে সে পরপর সংখ্যা দিয়ে ভাঙবে 2 × 3, তখন কিন্তু ছোটটা অ্যান্সার হতো, তাহলে প্লাসের ক্ষেত্রে বড়টা অ্যান্সার আর মাইনাসের ক্ষেত্রে ছোটটা অ্যান্সার। কিন্তু এখানে আমাদের কত দেয় 2 দিয়েছে, তো 2 কে যদি ভাঙা হয় তাহলে 1 কত হয় 2 হয়, বড়টা অ্যান্সার হবে। কিন্তু দেখো এখানে ডবল ডবল অ্যান্সার দিয়েছে, তার জন্য প্রথমেই বলে দিয়েছিলাম যে আমাদের প্লাসের ক্ষেত্রে বড়টা প্লাস আর ছোটটা মাইনাস, আর মাইনাসের ক্ষেত্রে ছোটটা প্লাস আর বড়টা মাইনাস, মানে এর পুরো বিপরীত। তাহলে এখানে তো প্লাস দেওয়া আছে, তাহলে 2 কে ভেঙে আমরা কি পেলাম, 2 কে ভেঙে পেলাম আমরা 1 × 2, মানে বড়টা প্লাস আর ছোটটা মাইনাস, মানে 2টা প্লাস আর একটা মাইনাস, কোথায় আছে দেখো প্রথম অপশানে আছে, তো 46-এর কথা আনসার হলো এ। তাহলে বুঝতে পেরেছো। দেখো এবার 47 দেখো, 47টা কি লেখা আছে বলতো, আমাদের 3x এর পাওয়ার দেখো লেখা আছে, তাহলে x+y লেখা আছে 3 পাওয়ার, হ্যাঁ লেখা আছে বলতো বলেছে, এবং এটার সময় যদি এটা হয় তাহলে এক্স আর ওয়াই ভ্যালু। আর একটা কি বলেছে, আরেকটা বলেছে 81, তার পাওয়ার লেখা আছে কি বলতো এক্স মাইনাস ওয়াই, বাই কত লেখা আছে 4, সময় কত লেখা আছে 3। দেখো এই অঙ্কটা করতে গেলে এইখানে নিচে কত লেখা আছে, বেসে কত লেখা আছে 3, তো এখানে 3 আনতে হবে। 3-এর পাওয়ার লেখা আছে এখানে x+y সমান 81 কে দেখো 3 যদি এখানে এখানে 4 হয়, মানে 3-কে 4 বার লিখে গুণ করলে এটা হয়, মানে বুঝতে পারলাম তুমি 81-কে ভেঙে তুমি 3 × 3 এরকম পাবে, দেখো 4 বার পেলে তাকে কিভাবে লিখতে হয়, 3 × 4 লিখতে হয়, লিখলাম। এই বেস বেস সমান পেলে কেটে গেল, তাহলে আমরা পেলাম কি x+y সমান কত পেলাম 4 পেলাম, প্রথম শর্ত পেয়ে গেলাম। এটাও তাই, দেখো এখানে 3 আছে, এখানে পাওয়ার কিছু কিছু না, মানে 1 আছে, এটাও ভাঙতে হবে, এটাও যদি ভাঙা হয় তো 3-এর মাথা কত 4 হবে, এটা তো 81 ইনটু দেখো এখানে লেখা আছে x-y/4 লেখা আছে, 4 কেটে গেল, আর সমান এখানে কত লেখা আছে 3/1, এখানেও 3 কেটে গেল, তাহলে অ্যাকচুয়ালি x-y সমান কত পেলে 1। বুঝতেই পারছো, এই দুটো যখন পেয়ে গেলে তুমি, তাহলে এক্স আর ওয়াই মান কত, দেখো এখানে তো আমি লিখে দিই x-y সমান 1 লিখে দিই, তাহলে এখানে পেয়ে যাবে না, এটা গেল, তাহলে কত পেলাম 2x সমান কত পেলাম 5, তাহলে x সমান কত পেলাম 5/2, এখানে কত পেলাম 5/2 পেলাম, এই 5/2টাই যে কোনো এক জায়গায় ভ্যালু বসে দাও, এখনই ছিল আমাদের x-y সমান কত 1, তাহলে আমাদের বলো তো প্লাসটাই ধরো x+y সমান কত 4 ছিল, কত ছিল বলতো আমাদের 4 ছিল, এটাতে বসাচ্ছি x সমান কত পেলাম 5/2, তাহলে ওটা মাইনাস হবে, তাহলে y সমান 4 - 5/2, এখানে কত লস হবে তোমার 2 লস হবে, 4 × 8 - 5 কত পেলাম তুমি 3/2, তাহলে 5/2 আর 3/2, সি হচ্ছে অ্যান্সার। 47-এর কত অ্যান্সার হলো সি, এটা খুবই ভালো অঙ্ক, সবাই ভালো করে বাড়িতে, ঠিক আছে। এরকমই অঙ্ক একটু আগে ছিল একটা, ঠিক আছে, দেখো 48-এর অঙ্কটা বারবার রিপিট হচ্ছে, এর আগে ছিল 1620 বলে একটা সংখ্যা ছিল, তাদের বড় সংখ্যা চেয়েছিল, এখানে ছোট সংখ্যা চেয়েছে, বড় সংখ্যাটা ওখানে 45 পেয়েছিলাম, আর ছোট সংখ্যা পেয়ে হলে 36, তাহলে এখানে ছোট কোনটা হবে 36 অ্যান্সার হবে। প্রদত্ত চেয়েছে, তাও আবার করে দিচ্ছি দেখলাম 4x গণিত কত বলতো 5x, এই দুটা গুণ করলাম, কারণ দেখো অনুপাত দিয়েছে তাদের গুণফল বলে দিয়েছে, কত লেখা ছিল 1620, এই অঙ্কটাই ছিল কিন্তু একটু আগে। তারপর 20 কি পেলাম আমরা, এক্স এর স্কয়ার সমান কত পেলাম 1620, এখানে শূন্য শূন্য কেটে দিলাম, আর 2-এর সঙ্গে এটা কাটলে কত হচ্ছে দেখলাম 81 পাচ্ছ তুমি, আর 8 × 2 = 16 আর 2 তাহলে এক্স সমান কত হচ্ছে বলতো √81, √81 থেকে কত হবে 9, আমাকে বলেছে ক্ষুদ্রতম, তাই 4 আর 5 আমাদের কে ছোট, 4 ছোট, তাহলে 4x সমান কত হচ্ছে 4 × 9, 4 9 কত হচ্ছে বলতো 4 9 আমাদের 36, 36 হচ্ছে অ্যান্সার, বুঝতে পেরেছো। নেক্সট আমাদের 50 পর্যন্ত এটা শেষ হবে। নেক্সট দিন আরেকটা চ্যাপ্টার আছে, এটা করবো এই দুটো নাম্বার সিস্টেমে চঞ্চল ঘোষের এগুলো,
এগুলো কিন্তু করে যেতেই হবে, এই ধরনের প্রশ্ন অনেক পরীক্ষা আসে। দেখো কোনো সংখ্যার 20%, কোনো সংখ্যা, এটা সংখ্যাটা জানাই নেই আমি, তার কত ধরবো এক্স ধরবো, তার 20%-এর সংখ্যা, ওই সংখ্যারই আবার তো যোগ করলে যোগ ফেলে তো যা বলা আসে তাই করে। পাটিগণিতের মতন অঙ্ক সহজ কোথাও নেই। কোনো সংখ্যার মানে গণিত করতে দিলাম র থাকলে গণিত হয়, তার কত পার্সেন্ট, 20%, মানে 20 বাই কত হলো 100, প্লাস 2-এর ওই সংখ্যা দেখা লেখা আছে, ওই সংখ্যার মানে এখানে কয় এক্স বসবে, কত লেখা আছে 2-এর 5, যদি যোগ করা হয় যোগের আমরা 400, ঠিক আছে ব্যাপার। এটা কত, 20 কে 20, 5 20, তাহলে এখানে পেলাম x/5 প্লাস এখানে x/5 তোমার কত হলো আসলে 400। এখানে লসের কত ছিল 5, এটা যোগ করলে কত হচ্ছে x প্লাস কত হচ্ছে এক্স, x/5 তোমার কত বলো তো 450। এবার এটার সঙ্গে এটা কি হবে, গুণ হবে, অথবা 3-এর সঙ্গে এটা আমি কাটতে পারি, হ্যাঁ 3×15 = 45, তাহলে এক্স কত পেলাম 750। আচ্ছা বুঝতে পেরেছো, এক্স কত পেলাম 750। সমাধান যদি জানো না, সে ক্লাসে এসে বলবো, সমাধান তোমাকে শিখিয়ে দেবো। এবার বলেছে দুটি সংখ্যার যোগফল এত কিন্তু একটির 20%, অপরটির 25% সমান বলেছে, কিছুই নয়। এ এর কত পার্সেন্ট 20% সমান কি লেখা আছে, এর কত পার্সেন্ট বলো 25%। এখানে রেশিওটা বার করলো, a/b সমান কি 25/20, কাটলে কত হচ্ছে 5 5 4 5 20, তাহলে সংখ্যা দুটো রেশিও কত পেলাম আমরা 4:5, আর এই দুটার যোগফল বলে সেটা, তাহলে আমরা যে সংখ্যা দুটো পেলাম a/b কত পেলাম বলতো। আর এটাকে ডাইরেক্ট যদি মনে রাখতে পারো, এখানে সমান থাকলে উল্টো হয়ে বসে, মানে 25 বসবে এখানে, 20 বসবে এখানে, আমি এখানে করে দেখাচ্ছি এটা। কেউ যদি এটা না মনে রাখো, তার মনে রাখবে মিডিলে যদি সমান থাকে এটা উল্টে, তো এখানে 5 হলো, এখানে কত হলো 4 হলো, এই দুটো যোগফল বলেছে, মানে 5x প্লাস কত হচ্ছে 4x, কত পেলাম আমরা 9x, এটার ভ্যালু বলেছে 100। 9 সঙ্গে এটা কত হয় 9 15 105, তাহলে এক্স এর ভ্যালু কত পেলে তোমরা 15 পেলে। বলেছে সংখ্যা দ্বয়ের বিয়োগফল কত, ওই দুটা সংখ্যা যদি বিয়োগ করা হয় তাহলে 5x থেকে 4x বিয়োগ করলে কত হচ্ছে এক্স, আর এক্স এর ভ্যালু আমরা কত পেলাম 15, এটাই আমার আনসার। তাহলে আনসার কত হলো 15। ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে আমাদের এই চ্যানেলটা শেয়ার করে দিবে।